উদ্বোধন সঙ্গীত করবেন অপলা দিদি। তিনি তার নামটা অনির্বাণী দিয়েছিলেন। তিনি এখন আসবেন এবং এসে তার সম্বন্ধে কথাও বলবেন দুটো, আর গানটাও করবেন উদ্বোধন সঙ্গীত। সন্ধ্যা, স্বামীজিকে উপস্থিত মহারাজকে শ্রদ্ধা জানিয়ে, আমার স্বামীজিকে প্রণাম জানিয়ে একটি গান নিবেদন করব। হ্যাঁ, স্বামীজি আমাকে জন্ম থেকে চেনেন এবং আমার নামও তারই দেওয়া। আমি যখন ক্লাস 8-এ পড়ি তখন তিনি দেহ রাখেন। তখন আমি বালিকাই বলা চলে। তো আমার সঙ্গে তার যে চিঠিপত্রের আদান প্রদান বা কথাবার্তা, সেটা সবই সেই রকমই আর কি। একটা কথা আছে, রবীন্দ্রনাথ একটা কথা আছে না, যখন আমার খেলা যখন ছিল তোমার সনে, তখন কি তুমি তাকে জানতো। তো তখনও বুঝিনি, এখনও যে বুঝি একেবারেই বলা যায় না। শুধু এই শ্রদ্ধা আর ভালোবাসার সম্পর্কটুকু আছে। তো আজকে উনি আমার গান শুনতে খুব ভালোবাসতেন। 4 বছর বয়সে তাকে আমি প্রথম দুটো গান শুনিয়েছিলাম, সুখী আমায় রাখবে কেন এবং শাওন গগনে ঘন ঘন ঘটা। তো আমি যখন ক্লাস 6-এ পড়ি তখন তিনি একটি চিঠিতে আমাকে লিখেছিলেন যে আরও কেউ একজন তার জন্মদিন, আমি তখন পুরুলিয়ায় ছিলাম, কলকাতার তার জন্মদিন অনুষ্ঠিত হয়েছে, কেউ একজন সুখী আমায় রাখবে কেন গেয়েছিল। তো তিনি আমাকে লিখেছিলেন যে এই গান তোমার কথা তোমার গলাতেও শুনেছি, তোমার ঠাকুর যেন তোমাকে চিরকাল তার কোলেই রাখেন। তো আমি তার কোলেই আছি। আজকে একটি গান শোনাবো, সেটি রবীন্দ্রনাথের বর্ষার গান। এখানে এক বন্ধুর কথা আছে। এই গানটিকে বর্ষা গান হিসেবেও ধরা যায়, প্রেমের গান হিসেবেও ধরা যায়, পূজার গান হিসেবেও ধরা যায়। আমার মনে হয় এই বন্ধু কিন্তু চিরবন্ধু, চিরনির্ভরও হতে পারেন। আমি গানটি গাইছি। বন্ধু রাহ রাহ সাথ আজি সঘন শ্রাবণ প্রাতে বন্ধু রাহ রাহ সাথ ছিলে কি মোর স্বপ্নে ছিলে কি মোর স্বপ্নে সাথী হারা রাতে বন্ধু বেলা বৃথা যায় রে আজি
বাদলে আকুলো হাওয়ায় রে আজি বাদলে আকুলো হাওয়ায় রে কথা কও মোর হৃদয়ে কথা কও মোর হৃদয়ে হাত রাখো হাতে বন্ধু রাহো রাহো সাথে আজি সঘন শ্রাবণ প্রাতে বন্ধু রাহো রাহো সাথে ডক্টর মনতোষ দাশগুপ্ত সম্পাদিত অনির্বাণ স্মৃতি অনির্বাণ গ্রন্থ এটি প্রকাশিত হবে। বই দ্বিতীয় গ্রন্থটি প্রকাশ করার উদ্যোগ নিয়েছিলেন আশুরঞ্জন দেবনাথ। আজকে সেটি এখন প্রকাশিত হবে। আমি এখানে রেখে দিই। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়স্যিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। নমস্তে অনির্বাণায় নমঃ। মাননীয় মাতৃমণ্ডলীয় সজ্জন মণ্ডলী, আজ এই দ্বিতীয় অনির্বাণ স্মারক বক্তৃতায় দ্বিতীয় যে বইটি গতবার হয়েছিল, এইবার যে বইটি রিলিজড অর্থাৎ উন্মোচিত হতে চলেছে সেটি হয়েছে, আগেরটার নাম ছিল অনির্বাণ স্মৃতি, এটির নাম হয়েছে স্মৃতি অনির্বাণ। এটি সম্পাদনা করার সৌভাগ্য আমার হয়েছে এবং এই সম্পাদনা করতে গিয়ে ঋষি অনির্বাণ সম্বন্ধে নতুনভাবে অনেক কিছু জানতে পেরেছি, ঋদ্ধ হয়েছি। আর এই বইটির পেছনে উদ্যোগ যার সবচেয়ে বেশি তিনি হচ্ছেন শ্রী আশুরঞ্জন দেবনাথ।
শ্রী অনির্বাণের ঘনিষ্ঠ সান্নিধ্য ধন্য এই মানুষটি, এর জন্মসাল আর আমার সাল একই, আমার জন্মসাল ওনার জন্মসাল একই, কাজে প্রায় আমরা যমজ বলা যায়। উনি শ্রী অনির্বাণের ঘনিষ্ঠ সান্নিধ্যে থেকে যেভাবে তাকে দেখেছেন, তার অমৃত বাণী যেভাবে সংগ্রহ করে রেখেছিলেন, সেগুলি একসাথে সংগ্রহ করা এবং প্রকাশ করা হয়েছে এই বইয়ে। তার সঙ্গে প্রথমে দেখবেন একটি পুনশ্চ খণ্ড আছে, অর্থাৎ অনির্বাণ স্মৃতিতে আমরা যেগুলো প্রকাশ করেছিলাম তারপরেও আরও কিছু অনির্বাণ সম্বন্ধে লেখা অনেক বড় বড় মানুষ, গোপীনাথ ভট্টাচার্য, গোবিন্দ গোপাল বন্দ্যোপাধ্যায়, মুখোপাধ্যায়, উনি লিখেছিলেন, দিলীপ কুমার রায়, এরা যে লিখেছিলেন সেগুলো আমরা সংকলিত করেছিলাম। তারপরেও আরও কিছু আবিষ্কৃত হয়েছে, সেইগুলিকে আমরা এর পুনশ্চ খণ্ড প্রথম অংশতে দিয়েছি। আর পরের অংশ মূলত শ্রী আশু দেবনাথের সঙ্গে শ্রী অনির্বাণের ঘনিষ্ঠ সান্নিধ্য লব্ধ তার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার বিবরণ, এবং সেই বিবরণের মধ্য দিয়ে আমরা ঋষি অনির্বাণকে পাচ্ছি, সাধক অনির্বাণকে পাচ্ছি, গুরু অনির্বাণকে পাচ্ছি, পথ প্রদর্শক অনির্বাণকে পাচ্ছি, দিক দর্শক, দিক প্রদর্শক, দিক নির্দেশক অনির্বাণকে পাচ্ছি। আর সবচেয়ে বড় কথা, সাধারণ মানুষ, যেটি আমাদের শান্তি পর্বে আছে, যে কি বলে, যুধিষ্ঠিরকে যখন ভীষ্মদেব বলছেন যে কি না বলেছেন, একেবারে মানুষের যৌন জীবন থেকে শুরু করে একেবারে উত্তুঙ্গতম আদর্শ অনুসরণের জন্য যে সমস্ত করা উচিত, সেইগুলি যেভাবে চলা উচিত বলেছিলেন আমাদের দেবব্রত ভীষ্ম, ঠিক সেইভাবেই অনির্বাণ এখানে বলেছেন সেই সমস্ত বিষয়ে। কাজে আমার দৃঢ় বিশ্বাস যে এটি মানুষের প্রত্যেকটি ক্ষেত্রে, একেবারে নিচের থেকে শুরু করে উঁচু পর্যন্ত প্রত্যেকটি ধাপে এগোতে 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 মানুষ যখন উত্তুঙ্গতম স্তরে আরূঢ় হওয়ার স্পর্ধা নেবে, প্রত্যেকটি স্তরে যেন অনির্বাণ বলছেন এতদেনু শাসনম এবং উপসিতব্যম। আমরা সেই চেষ্টাই করেছি। দর্শক পাঠকজন যদি এতে, আমার নিশ্চয়ই বিশ্বাস যে এতে তারা উপকৃত হবেন। যদি সামান্যতম উপকারে লাগে, তবে আমার এই দীন প্রচেষ্টা সার্থক হবে বলে আমার মনে হয়। নমস্কার। এই বইটি শ্রী শ্রীমৎ সুবর্ণানন্দ মহারাজের সুকর কমলে অর্পণ করার মাধ্যমে এটি উন্মোচিত হলো আজকে। আমি কি বলবো? বলবেন না, ধরুন, এই যে ধরুন, ধরুন, বইটা ধরুন। বলবেন 2 মিনিট বলুন। কি বলবো? আমাদের পরম সৌভাগ্য যে আজকে যিনি শ্রী অনির্বাণ স্মারক বক্তৃতা দ্বিতীয়বারের জন্য দিচ্ছেন, তিনি হলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের কৃতী ছাত্রী তথা সংস্কৃত বিভাগের অধ্যাপিকা। প্রাকৃত বিষয়ের উপরও তার যথেষ্ট কাজ আছে এবং তিনি আজকের এই স্মারক বক্তৃতা দিচ্ছেন। সব থেকে বড় কথা, ওনার সম্বন্ধে একটু এই জন্যই বলার দরকার যে ওনার থেকে শুনেছি
উনি শ্রী অনির্বাণজিকে পেয়েছেন, কিন্তু উনি কর্মকাণ্ডের বিষণ্ণ মানে বিস্তৃত আঙিনায় পুরো সময় ওনারকে দিতে পারেননি। ওনার এটা একটা আফসোস আছে। কিন্তু আশ্চর্য, উনি যখন ক্যালকাটা ইউনিভার্সিটিতে পড়ান তখন এই ঘটনাটা শুনে চমকে উঠেছি। পাউলা বলে একজন জাপানিজ অধ্যাপক কিংবা রিসার্চ স্কলার সংস্কৃত ইউনিভার্সিটিতে, এই ক্যালকাটা ইউনিভার্সিটিতে এসে ওনার দপ্তরে এসে ওনার খোঁজ করেছেন, ওনার খোঁজ করেন। এবং ওনার সঙ্গে যখন দেখা হয় তখন উনি বলেন যে আমি অত্যন্ত আগ্রহী, জাপানে এরকম বহু মানুষ আছে আগ্রহী, আপনি ওনার সমস্ত বুক মানে বইয়ের তালিকা দিন এবং ওর সম্বন্ধে আমাকে কিছু জানান, আরো জানান। তো সেইটা উনি এখনো আফসোস করেন যে উনি বলে দিয়েছিল ওয়েবসাইট, কিন্তু তাকে আর কখনো খুঁজে পাওয়া যায় না। আমিও চেষ্টা করেছি, কিন্তু মানে সেই ওয়েবসাইটে বা কোনো কিছুতে ধরতে পারিনি। তো কে তিনি জানি না, কিন্তু এরকম আগ্রহী বহুত মানুষ সারা বিশ্ব জুড়ে শ্রী অনির্বাণের দর্শনের প্রতি আকৃষ্ট হচ্ছেন। এবং খুব শুনে ভালো লাগে, আজকাল অনেকে এসে জিজ্ঞাসা করেন আমরা এর ব্যাপারে আরও জানতে চাই, কোথায় পাওয়া যাবে বই। বিশেষ করে অরবিন্দ পাঠ মন্দিরে সেখানে গিয়ে খোঁজ নেন। আমাদের এক ভাই আছে রাজেশ, তাকে গিয়ে বলেন অনির্বাণের গ্রন্থ আমাকে দাও, আমি জানতে চাই। এই আগ্রহটা প্রচণ্ড বাড়ছে। বিশেষ করে অরবিন্দ সম্বন্ধে যারা গবেষণা করতে যাচ্ছেন তারাও অনির্বাণের গ্রন্থ থেকে বহুত রিসোর্স, বহুত তথ্য বা তত্ত্ব সংগ্রহ করছেন এবং সেটা একটা সূত্র মাধ্যম হচ্ছে। এটা খুব একটা আনন্দের খবর। আজকে উনি বলবেন এবং স্বামীজিকে বেশিক্ষণ মঞ্চে রাখতে পারবো না, ওনার অনেক কাজ আছে, কিন্তু আমি শুধু একটু কথা বলি। স্বামীজি, আমি ওনার পরিচয় দিয়েছি, স্বামী শুধু যাওয়ার আগে মানে এখানে মঞ্চ ছাড়ার আগে দুটি কথা অন্তত উনি আজকে বলুন। আজকে গুরু পূর্ণিমা, তো তাই ওনার মুখ থেকে দুটি কথা শুনতে চাই, তারপরে আমাদের এই বক্তৃতাটা হবে প্রফেসর ডক্টর সুচিত্র রায় আচার্যর মাধ্যমে। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয় স্মৃত্বা প্রণমামি মুহুর্মুহু। আজ স্মারক বক্তৃতার আয়োজন হয়েছে শ্রীমান অনির্বাণ স্মারক বক্তৃতা। আমি বক্তৃতা যিনি দেবেন অধ্যাপক শ্রীমতী সুচিত্রা রায় আচার্য গৌড়ী, প্রাক্তন সংস্কৃতের প্রফেসর, প্রাকৃত বিশেষজ্ঞ, কলকাতা বিশ্ববিদ্যালয়, তাকে আমাদের মধ্যে স্বাগত জানাই। স্বাগত জানাই শ্রীমৎ অনির্বাণের যারা গুণমুগ্ধ, যে গুটি কয়েক মানুষ এখনো জীবিত আছেন তার সঙ্গ করার সৌভাগ্য লাভ করে আমি তাদের প্রতি আমার অকুণ্ঠ শ্রদ্ধা শুভেচ্ছা জ্ঞাপন করি। কারণ আমি তাকে দেখবার সৌভাগ্য লাভ করেছিলাম 65-এ, যখন নরেন্দ্রপুরে ফার্স্ট ইয়ারের ছাত্র হয়ে আসি। নরেন্দ্রপুরের ওইখানে ছিলেন। আমরা তখন বুঝতাম না ইনি কে। আরেকজন ছিলেন সুকুমার মিত্র, কে মিত্রের ছেলে। তিনিও আমাদের সাথে প্রায় ঘণ্টাখানেক গল্প করেছিলেন। আমরা কয়েকটা ছাত্র গেছিলাম। তারপর প্রসিদ্ধ রায়চৌধুরী, আমাদের বাংলা বিভাগের শিক্ষক স্কুলের, তিনি বললেন আচ্ছা এত বকছেন, আপনি কে বলুন তো? উনি বললেন আমি সুকুমার মিত্র। বলে ও আপনি সুকুমার মিত্র? ও ঘরে অনির্বাণকে দেখলাম, শ্রীমান অনির্বাণকে এখানে আপনি, বাবা এসব কি ব্যাপার। ওটা তখন ছিল একটা বিপ্লবী নিকেতন, ওটা খুব বেশি দিন চলেনি ওখানে। তারপর তিনি অন্যত্র বসবাস শুরু করেন, কারণ অনন্তপুরের কাছেই। সেই আমার স্মৃতি, অত্যন্ত দুর্বল শরীর ছিল, ক্ষীণ,
আমার যতটুকু মনে পড়ে। কিন্তু এই দাড়িটা ছিল বেশ ভালোই, মানে অল্প স্বল্প দাড়ি, কিন্তু আমার এখনো স্মৃতিতে সেটা ভেসে আছে। তার পরবর্তীকালে শঙ্করীপ্রসাদ বসুর নিবেদিতার, ভগিনী নিবেদিতার পত্রাবলী লেখার ব্যাপারে যে অখণ্ড সহযোগিতা তিনি পেয়েছিলেন শ্রীমৎ অনির্বাণের কাছ থেকে, তার বিবরণ পড়ে তখন আমরা দেখছি, হাই হাই করছি, তখন তার উনি নেই, সশরীরে নেই, যে আমরা প্রণামটা করেছিলাম, এই সৌভাগ্যটুকু হয়েছিল আমাদের। পরবর্তীকালে তার জীবনী আমরা একটু পড়েছি। তিনি 1896 সালে ময়মনসিংহতে জন্মগ্রহণ করেন। রাজদুলাল ধরের বাবা ডক্টর ছিলেন। এবং অদ্ভুত ব্যাপার, সোজা সহজ কথায় বলছি, খুব ছোট্ট করে বলছি, তিনি পরবর্তীকালে শিষ্যত্ব গ্রহণ করেছিলেন, আপনারা জানেন, নিগমানন্দ সরস্বতীজির কাছ থেকে। এবং এই নিগমানন্দজি তার জীবনের সব কিছুই, তার জীবনকে যে এইভাবে মহিমামণ্ডিত করতে পেরেছিলেন তিনি, তার মূলে ছিলেন ওই গুরুদেব। কিন্তু গুরুদেবের প্রতি তার নিষ্ঠা এবং ভক্তিটি একটা অদ্ভুত রকমের ভাব নিয়ে আমাদের সামনে উপস্থিত হয়েছে। এরকম গুরু শিষ্যের পরিচয় আমরা পাইনি, বুঝলেন? গুরু এরকম পাইনি, শিষ্য এরকম পাইনি। কেন বলছি সেটা এই জন্য যে তিনি গুরুদেবের কাছে গেলেন বাবার লেখা বই থেকে, বাবার কাছ থেকে তার ফটো দেখলেন, এবং যখন শুনলেন যে বাবা এবং মা দুজনেই ওর কাছে গিয়ে দীক্ষা নিয়ে ওখানেই থেকে যাবেন, তখন একটা ওর বিরুদ্ধে ওর মনের ভিতরে একটা জেদ চাপলো যে বাবা যাওয়ার আগে আমি আগে চলে যাই, যাবার আগে আমাকে যেতে হবে। এবং তিনি সেখানে গিয়ে গুরুদেবকে বললেন, আমি থাকবো, বালক মাত্র, আমি থাকবো এখানে। তার বাবার যে চিন্তা ভাবনা সেটা বানচাল হয়ে গেল, তা উনি থেকে গেলেন। কিন্তু নিগমানন্দজি বললেন যে তুমি তো বেশি দিন এখানে থাকতে পারো না, তোমাকে লেখাপড়া শিখতে হবে, আমরা তোমাকে নেব, আর এখানে মূর্খেরা থাকবে এসব হয় না, লেখাপড়া শিখে থাকতে হবে, লেখাপড়া শিখলে তুমি অনেক কাজ করতে পারবে, তুমি ভালো করে লেখাপড়া শেখো। তারপর তুমি লেখাপড়া শিখলেন এবং 1918 সালে তিনি কাব্যতীর্থ পাশ করে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে, তারপর তিনি পড়াশোনা করলেন এবং ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছিলেন এইসব সংস্কৃতে, সেসব ব্যাপার, মানে চেকার্ড কেরিয়ার ওই দিক দিয়ে। কিন্তু উনি তারপরই ফিরে এলেন। ফিরে এসে উনি ভাবলেন যে আমি ওখানে এখন ফিরবো না, আমি একটু সাউথ ইন্ডিয়ার সব তীর্থগুলো দর্শন করব। তখন হঠাৎ দেখছি হচ্ছে যে উনি টিকিট কাউন্টারে গিয়েছেন, পিছন থেকে কে যেন ওকে বলে দিচ্ছে যে একটা জোরহাটের টিকিট দাও। জোরহাটে ওর গুরু থাকতেন, ওই আশ্রম সেখানে আসামে। তো উনি দেখলেন যে এ তো আমার নিয়ন্ত্রণে আমি আর নেই, অন্য কেউ আমার জীবন তৈরির হাল ধরেছে, ব্যাস। তারপর ফিরে গেলেন ওখানে এবং গুরু তাকে বললেন, যখন অন্ধকার এবং আলো এক হয়ে যাবে, when you know that darkness and light are but one, you have known what is Brahman. তা গুরু তিনি আছেন সেখানে, কিন্তু গুরু তার সন্ন্যাসের ব্যাপারে তেমন কিছু বলছেন না। তখন গুরু একদিন জিজ্ঞাসা করলেন যে ঠিক আছে, তুমি
এখানে তো আছো, কিরকম লাগছে? তা লাগালাগির ব্যাপার কি? গুরু বুঝতে পারছেন ও বিরক্ত হয়ে উঠছে, এবং অনির্বাণ শ্রীমত অনির্বাণ লিখছেন যে এখানে জীবন বড় কঠোর, কিন্তু কোনো কিছুর ব্যাপারেই গুরুদেব হস্তক্ষেপ করছেন না। তিনি একটা নির্বেদ ভাব নিয়ে সমস্ত কিছু দেখছেন। উনি আরো ক্ষিপ্ত হয়ে উঠছেন এবং গুরুর প্রতি ভক্তি তার ক্রমশ কমছে। বলছে ডিভোশন ওয়াজ গ্র্যাজুয়ালি ডাইং, and Guru became very much anxious about the disciples' unstable mental state. He needed him for his work, but how could he bring back to normalcy this rebel? বুঝতে পারছেন যে বিদ্রোহী হয়ে উঠছে শিষ্য। এই ক্রিটিক্যাল সময়তে তিনি নিজের থেকেই বললেন যে আপনি আমাকে কোথায় নিয়ে যেতে চান? আমি আপনার প্রতিও অ্যাটাচমেন্ট ফিল করছি, আবার সঙ্গে সঙ্গে শিষ্যর যে একটা ফ্রিডম থাকা উচিত, স্বাধীনতা, আমি তো এর ভিতরে মানে পিংপং বলের মতো এদিক ওদিক ঘুরছি। I cannot go out of your company because I am very much attached to Guru, you. But at the same time, I want freedom. I want to enjoy freedom as an individual. এর মধ্যে তার মনোবেদনা প্রকাশ পেল। তার মধ্যে গুরুদেব জোগাড় করলেন অন্তত 50 জন নভিসকে, এবং তার দেখভাল, খাওয়া দাওয়া করানো, বাজার করা, এই করা, সব অনির্বাণকে করতে হচ্ছে। মানে তখন অনির্বাণ তিনি নন, কিন্তু গুরু কিছু বলছেন না। এবং একথা ঠিক যে তিনি লেখাপড়া শিখেছেন এবং গুরু তাকে তার সাকসেসর করে যেতে চান। বলছে মানে হট ডায়ালগ একদিন দেখা গেল বিটুইন দেম। গুরু attached to his ashram, the disciple wanted to free him from that. বলে এইরকম এত লোক নিয়ে এখানে থাকা, গুরুকে তিনি মুক্ত করার জন্য ব্যস্ত। তখন গুরু বললেন তুমি সন্ন্যাস নাও। শিষ্য কি বলছেন, আমাকে কিছু সময় দেন, দেখুন কি অবস্থা। এরকম সাধারণত হয় না। গুরু শিষ্যকে বলছেন সন্ন্যাস নাও, শিষ্য বলছেন আমাকে 3 দিন সময় দিতে হবে, ডিকটেট করছেন। ইন এ ওয়ে হি ওয়াজ এ রেবেল চাইল্ড, আমাদের তাই মনে হয়। তার এই সন্ন্যাস নেওয়ার ব্যাপারটা খুব ইন্টারেস্টিং। আমরাও তো সন্ন্যাস নিয়েছি, আমরা তো বুঝি ব্যাপারগুলো কিরকম ঘটে। কিন্তু কি হলো বলছেন, যে 1 দিন 2 দিন 3 দিন থার্ড দিন তিনি বললেন আচ্ছা ঠিক আছে। কেন তার অভিযোগটা ছিল যে এই যে গুরুর আশ্রম, এটা একটা সংসার হয়ে গেছে, গুরুকে আমাকে এই সংসারের মধ্যে বেঁধে রাখতে চান। Would sannyasa bind me to this ashrama in worldliness? তখন একেবারে খুব ফার্ম ডিসিশন নিচ্ছেন যে নো, আই এম ফ্রি, নো বাইন্ডিং ফর মি। তারপর যখন 3 দিনের পর বলে যে ঠিক আছে এটা নেওয়া দরকার, সেটাই তার
বিধিলিপি বোঝা যাচ্ছে। দেখুন সন্ন্যাস নেবার সময় কি হলো, দেখুন আশ্চর্য ঘটনা ঘটল। হি পারফর্মড হিজ শ্রাদ্ধ সেরিমনি। সন্ন্যাস নিতে গেলে পরে আগে শ্রাদ্ধ করতে হবে, বুঝলেন, জীবৎ শ্রাদ্ধ। জীবিতকালে সে নিজের শ্রাদ্ধ করে নেবে, সংসারে সে মৃত হয়ে গেল, শ্রাদ্ধ হয়ে গেল। এবং সেই জন্য সন্ন্যাসীদের স্পর্শ করলে পরে স্নান করতে হতো। সব তো মৃত, সবকে শুনেছি। এখন এইটা ছিল ট্র্যাডিশন। এখন আমি আপনাদের এটা রিমাইন্ড করিয়ে দিলাম। আপনারা ভাববেন না যে আমাদের স্পর্শ করলে আপনারা কিন্তু অসুচি হলেন, আমাদের গঙ্গা স্নান করতে হবে বা স্নান করতে হবে, সব স্পর্শ করলে যেমন হয় আর কি, এরকম অদ্ভুত ব্যাপার। তা তাকে সন্ন্যাস দিলেন। গেরুয়া ক্লথ, আমরা গেরুয়া ক্লথ পেয়েছি, ওদের তো আপনারা জানেন হোয়াইট ড্রেস তাকে দেয়া হলো এবং তিনি পরিধান করে। আমাদের নিয়ম হচ্ছে এটা মানে সন্ন্যাসের আগে প্রণাম করবেন, গেরুয়া কাপড়টা নিয়ে প্রণাম করবেন বা সন্ন্যাসের কাপড় নিয়ে প্রণাম করবেন, তারপর উঠে এসে গিয়ে কাপড় চাপড় পরবেন। আবার তা উনি কাপড় পরে এসে ওকে প্রণাম করতে, উনি নিজে গুরু শিষ্যকে প্রণাম করছেন, সাষ্টাঙ্গ। স্ট্রেঞ্জ, সব উল্টো হয়ে গেল। তার কারণ সন্ন্যাস নেওয়ার পর উই আর ইকুয়ালস। গুরু বললেন যে উই আর নাও ইকুয়ালস, আমরা এখন সমান। হাম ভি মিলিটারি, তুম ভি মিলিটারি, ব্যাস। তার নাম তিনি গুরু দিয়েছিলেন নির্বাণানন্দজি। ইন কোর্স অফ টাইম হি very sincerely avoided the name, cut it short. Nirbanananda, he added a on Nirban, and he subtracted Ananda from his name. Sri Anirban. Why this? He was reminded of the philosophy of Buddha. বুদ্ধের তো নির্বাণ তত্ত্ব। এই নির্বাণ তত্ত্ব নিয়ে অনেক গন্ডগোল আছে। এই নির্বাণটা কি? নির্বাপিত হয়ে গেল, কিছুই থাকলো না। এই নির্বাণ যেমন সত্য, তেমনি অনির্বাণও বেশি সত্য, তাই না? অনির্বাণ প্রাণের পুলক, অনির্বাপিত, অনির্বাণ। আমি শেষ হয়ে গেলাম না, আমি থাকলাম, এই ভাবনাটা। তো এইভাবে নিজের নাম নিজে এইভাবে কাটছাঁট করে পছন্দ মতো নিতে পারেন না সন্ন্যাস, কিন্তু উনি এটা সব নিলেন। এইরকম একটা বিদ্রোহী একটা মনোভাব। তিনি হৈমবতীতে আশ্রম করেছিলেন, হৈমবতীর নাম নিয়ে আশ্রম করেছিলেন আসামে, জানেন আপনারা। এবং 64-এ তিনি ওটাকে বন্ধও করে দিয়ে গেলেন যাওয়ার সময়, যে ওটাকে ক্লোজ করে দাও। তিনি তার শরীর ত্যাগ করেছিলেন 1978 সালের 31শে মে, এই কলকাতাতেই। এবং যারা দেখেছেন তারা বলেছেন, এরা হয়তো মাতাজি হয়তো জানেন, after taking a spoonful of payasam, he concentrated his up gaze in between his eyebrows like a yogi and closed his eyes forever. He perfectly met with a yogi's death. এটা কিন্তু অস্বীকার করার উপায় নেই। মানুষ পিকিউলিয়ার মানুষ, এরকম মানুষ দেখা যায় না, এরকম সন্ন্যাসীও আমরা দেখিনি। He lived for years only in places where his freedom was completely respected.
অনেক জায়গায় চেঞ্জ করেছেন, কারণটা কিন্তু ওইখানেই। While staying at Delhi, he translated রামতীর্থ। তার কত যে বই আছে, আমরা কিছু কিছু ওইখানে দেখতে পাবো, কিছু কিছু আমরা পড়েছি। তার ইংরেজি এবং বাংলা, he was equally aplomb in English and Bengali। মানে আমরা তার বাংলা, আপনারা যদি কেউ পড়েন লাইফ ডিভাইনের বাংলা, দিব্যজীবন, ও পড়ে বোঝা খুব কঠিন। ওর বাংলাটা আমাদের কাছেও অজানা থেকে, এবং অবাক হয়ে ভাবি যে এই বাংলা কেউ লিখতে পারেন। শুধু এই যুগে নয়, আগের যুগেও লিখতে পারতেন কেউ। আমাদের অদ্ভুত লাগে এটা। তা এখানে যে বইগুলো তিনি লিখেছিলেন ইংরেজিতে দেখুন, তা প্রবচন, স্নেহাশিস, গীতানুবচন, পত্র লেখা, বেদান্ত জিজ্ঞাসা, শিক্ষা, প্রশ্নোত্তরী, বেদ মীমাংসা, বিশাল ভলিউম, কাবেরী, উপনিষদ প্রসঙ্গ, দিব্যজীবন প্রসঙ্গ, যোগ সমন্বয় প্রসঙ্গ, দক্ষিণামূর্তি, শিবের মূর্তি, দক্ষিণামূর্তি, পুরুরব, বিচিত্রা, উত্তরায়ণ, কত বই লিখেছেন। এবং এই বইগুলি তার পাণ্ডিত্যের শুধু না, তার অনুভবেরও সাক্ষ্য বহন করে। এই বইটির নামকরণ হয়েছে আচার্য। মানে নামকরণ ঠিক আছে, স্মৃতি আছে, এই মানে আচার্য বলে তাকে অভিহিত করা হয়েছে। নিশ্চয়ই তিনি আচার্য। তিনি সমগ্র হিউম্যানিটি, মানব সমাজকে এই শিক্ষা দিয়ে গেছেন। অনেক সময় মৌন থেকেছেন, এবং তার এই মৌনভাব অবলম্বন করাটাই হচ্ছে তার সবচেয়ে সফলতার মূলের বড় কারণ। আমরা তাকে প্রণাম জানাই। আমি ব্যক্তিগতভাবে তার শ্রীচরণে প্রণাম নিবেদন করি। নমস্কার। বক্তৃতা বিষয় আচার্য অনির্বাণ ও শিক্ষা ভাবনা। বলছেন প্রফেসর ডক্টর সুচিত্রা রায় আচার্য। শ্রীমৎ অনির্বাণজি মহারাজের কাছ থেকে আমি অজস্র অযাচিত করুণা, স্নেহ ও মমতা পেয়েছি, কিন্তু বিনিময়ে কিছুই করতে পারিনি। কিছুদিন ধরে তাই খুব বিবেক দংশনে ভুগছিলাম। তাই মহারাজকে স্মরণ করে একটা কিছু করতে চেয়েছিলাম। তাতে পরম পূজনীয় সুপর্ণানন্দ মহারাজ অনুমোদন দিয়ে আমাকে কৃতার্থ করেছেন। আমি মহারাজকে আমার শ্রদ্ধাপূর্ণ প্রণাম জানাচ্ছি। ওনার কাছে আসার সুযোগ করে দিয়েছেন প্রফেসর ডক্টর মনতোষ দাশগুপ্ত, আশুরঞ্জন দেবনাথ দাদা ও মানিকলাল গঙ্গোপাধ্যায়। প্রফেসর দাশগুপ্ত স্যার ও আশুদাকে আমার শ্রদ্ধাপূর্ণ প্রণাম জানাচ্ছি। ভ্রাতৃপতি মানিককে শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আর পথশ্রম, পথের খরচ বহন করে যারা আমাকে সময় দিতে এসেছেন তাদের শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আর এর সবই সম্ভব হয়েছে সেই গুরুবন কাবেরী চক্রবর্তীকে আমার শ্রদ্ধা, ভালোবাসা আর আশীর্বাদ জানাচ্ছি। আমার আজকের বিষয় আচার্য অনির্বাণ ও তার শিক্ষা ভাবনা। আচার্য শব্দের আক্ষরিক অর্থ যিনি আচরণ বা পথ প্রদর্শন করেন। চর ধাতুর অর্থ অনুসরণ করা বা আচরণ করা। আর আচার্য যিনি হবেন তিনি নিজেও আচরণ করবেন, অন্যকে দিয়েও আচরণটা করাবেন। এমন নয় যে আমি আচরণ করব না, অন্যকে দিয়ে শুধু আচরণ করাবো, তিনি আচার্য হতে পারবেন না। এই চর ধাতুটার মানেই হচ্ছে তাই। তাহলে তিনি নিজে আচরণ করে অন্যদের আচরণ করতে শেখান। আর আপূর্বক চর ধাতুর নৎ প্রত্যয় করা হয়েছে, করে আচার্য শব্দটা তৈরি হয়েছে। আর এই যৎ প্রত্যয় যদি হয় তাহলে সেটা হচ্ছে শুধু করণীয়, যেটা
আর এখানে নথ প্রত্যয়টা দিয়ে সেটা অনুসরণ করা, আচরণ করা, পথপ্রদর্শন করা, এই সমস্তগুলোই বোঝানো হচ্ছে। সেই জন্যই উনি যথার্থ আচার্য, কারণ উনি সবাইকে পথ প্রদর্শন করে গিয়েছেন এবং নিজের জীবন দিয়েই সেগুলো সব বুঝিয়ে দিয়ে গেছেন। আমি শুরু করছি আমার লেখাটা। অন্তর্নিহিত শক্তির বিকাশই প্রকৃত শিক্ষার উদ্দেশ্য। মানুষের অন্তরে বৃহৎ শক্তি নিহিত আছে, তার বিকাশই পরম পুরুষার্থ। ভূমৈব সুখম নাল্পে সুখমস্তি। ভূমার প্রতিষ্ঠাই জীবনের লক্ষ্য। নিবৃত্তি শিক্ষার নিয়ামক। দেহের উপর আত্মার আধিপত্য স্থাপনেই শিক্ষার প্রতিষ্ঠা। বৃহৎ বা ব্রহ্ম হওয়ার সাথে সাথে জগৎটাকে বড় করে দেখার প্রসারিত দৃষ্টি চাই, যার মূলে আছে আনন্দের নির্ঝর। 22 বছর বয়সী নরেন পরিশীলিত বিদ্যাবত্তা, সুতীক্ষ্ণ বিচার শক্তি, লোকোত্তর মনীষা আর সুগভীর অধ্যাত্ম দৃষ্টি নিয়ে মঠে ফিরে বরদাচরণ ব্রহ্মচারী হিসাবে আচার্যের দায়িত্ব পালনের সাথে শিক্ষা বিষয়ক যেসব লেখা আর্যদর্পণে ধারাবাহিকভাবে লিখেছেন, এগুলি তাঁরই সেই সময়ের শত উৎসারিত হৃদয়ের মূল কথা। ভালোবাসার মাধ্যমে বিকাশোন্মুখ কিশোর প্রাণের শিক্ষাকে অধ্যাত্ম দৃষ্টি দিয়ে দেখার অভিনব প্রয়াস তিনি করেছেন। শিক্ষাকে দিব্য আলোকে উদ্ভাসিত করে মাধুর্যমণ্ডিত করেছেন। শিক্ষার্থীদের জীবন ফুটিয়ে তুলতে মায়ের মমতার সাথে নিজের অমানবিক শ্রমকে যুক্ত করেছেন। শিক্ষা শব্দটি উচ্চারণের সাথেই শিক্ষাদাতা একজন শিক্ষাগ্রহীতার চিত্রের সাথে আমাদের বোধে আসে আচার্যের নিঃশব্দে নিজেকে দান করার ব্রত। সকল রকম উচ্ছ্বাসকে সংযত করে নিজের মাঝে অবিচলিত থাকাই হবে দিনের পর দিন আচার্যের সাধনা। পারিপার্শ্বিককে এমন সহজ, এমন অনায়াস করে তুলতে হবে যাতে উষার কিরণ স্পর্শে পদ্ম কোরক যেমন তার অরুণ রাগের দলগুলো মেলে ধরে, তেমন করে তরুণ জীবনও আনন্দে তার হৃদয়ের দলগুলো বিকাশ করতে পারে। এর জন্য চাই তপস্যা। আবার চিত্তের একাগ্রতা না জন্মালে তপস্যা হয় না। বিচিত্র কর্মের আবর্তে আবর্তিত হয়েও একটি একাগ্র সাধনাকে পরম আনন্দে বহন করাই হলো তপস্যার পরিচয়। একদিকে কাজ আর একদিকে অন্তরে ভাবযুক্ত হয়ে সমাহিত থাকাই কাম্য। আর চাই আনন্দ। কেবল কামনা করে হতাশা নিয়ে আঘাত করে ফুল ফোটানো যাবে না, কেননা নবীন আগন্তুক নবযুগ নবযাত্রার পথে চেয়ে আছে উৎসুক। শুধু নিজেকে বিলিয়ে দিয়ে এই একটিমাত্র ফুলের কলিকে বিশ্বেশ্বরের আলোয় ফুটিয়ে তোলাই আচার্যের জীবনের সাধনা। কেননা যে আনন্দের সঞ্চয়ে আচার্যের বুক ভরে আছে তা অকুণ্ঠ চিত্তে দান করতে হবে। এসবই আচার্যের করণীয় কার্য বলে বরদা ব্রহ্মচারী মনে করেছেন। এই মহৎ দানের ভিত্তিতে তাঁর কথাই মনে এসে যায়। তিনি শাশ্বত সত্যের উপাসক, ঋষি অনির্বাণ। সত্যের অভিসারী তিনি। অগ্রাবুদ্ধির শানিত ফলকে আধারকে বিদীর্ণ করে এগিয়ে চলেছেন আজীবন। অপরা প্রকৃতির কৈবল্য তাঁকে কাবু করতে পারেনি। তাঁর শিক্ষা সংক্রান্ত চিন্তা রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তার সাথে মিলে যায়। রবীন্দ্রনাথ ঠাকুরকে বলতে শুনি আমরা, লেখার মধ্যে যা পাই, মানুষের মধ্যে বৈচিত্র্যের সীমা নেই। সে তাল গাছের মতো একটিমাত্র ঋজু রেখায় আকাশের দিকে ওঠে না। সে বটগাছের মতো অসংখ্য ডালে পালায় আপনাকে চারদিকে বিস্তীর্ণ করে দেয়। তার যে শাখাটি যেদিকে সহজে যেতে পারে তাকে সেই দিকেই সম্পূর্ণভাবে যেতে দিলে তবেই সমগ্র গাছটি পরিপূর্ণতা লাভ করে। সুতরাং সকল শাখারই তাতে মঙ্গল। যে সত্যে ভারতবর্ষ
নিজেকে নিশ্চিতভাবে লাভ করতে পারে, সে সত্য বিশ্ব জাগতিকতা, সেই সত্য ভারতবর্ষের তপবনে সাধিত হয়েছে, উপনিষদে উচ্চারিত হয়েছে, গীতায় ব্যাখ্যাত হয়েছে। বুদ্ধদেব সেই সত্যকে পৃথিবীতে সর্বমানবের নিত্য ব্যবহারে সফল করে তোলবার জন্য তপস্যা করেছেন। ভারতবর্ষের সত্য হচ্ছে জ্ঞানে অদ্বৈত তত্ত্ব, ভাবে বিশ্বমৈত্রী এবং কর্মে যোগ সাধনা। ভারতবর্ষের অন্তরের মধ্যে যে উদার তপস্যা গভীরভাবে সঞ্চিত হয়ে রয়েছে, সেই তপস্যা আজ হিন্দু, মুসলমান, বৌদ্ধ এবং ইংরেজকে আপনার মধ্যে এক করে নেবে বলে প্রতীক্ষা করছে। দাসভাবে নয়, জড়ভাবেও নয়, সাত্ত্বিকভাবে, সাধকভাবে। যতদিন তা না ঘটবে ততদিন আমাদের দুঃখ পেতে হবে, অপমান সইতে হবে, ততদিন নানা দিক থেকে বারংবার ব্যর্থ হতে হবে। ব্রহ্মচর্য, ব্রহ্মজ্ঞান, সর্বজীবে দয়া, সর্বভূতে আত্ম উপলব্ধি একদিন এই ভারতে কেবল কাব্যকথা, কেবল মতবাদ রূপে ছিল না। প্রত্যেকের জীবনের মধ্যে একে সত্য করে তোলবার জন্য অনুশাসন ছিল। সেই অনুশাসনকে আজ যদি আমরা বিস্মৃত না হই, আমরা সমস্ত শিক্ষা দীক্ষাকে সেই অনুশাসনের যদি অনুগত করি, তবেই আমাদের আত্মা বিরাটের মধ্যে আপনার স্বাধীনতা লাভ করবে এবং কোনো সাময়িক বাহ্য অবস্থা আমাদের সেই স্বাধীনতাকে বিলুপ্ত করতে পারবে না। রবীন্দ্রনাথ ঠাকুর নিজে বলছেন যে প্রবলতার মধ্যে সম্পূর্ণতার আদর্শ নেই। সমগ্রের সামঞ্জস্য নষ্ট করে প্রবলতা নিজেকে স্বতন্ত্র করে দেখায় বলে তাকে বড় মনে হয়, কিন্তু আসলে সে ক্ষুদ্র। ভারতবর্ষ এই প্রবলতাকে চায়নি, সেই পরিপূর্ণতাকেই চেয়েছিল। এই পরিপূর্ণতা নিখিলের সঙ্গে যোগে এই যোগ অহংকারকে দূর করে বিনম্র হয়ে। এই বিনম্রতা একটি আধ্যাত্মিক শক্তি, এই দুর্বল স্বভাবের অধিগম্য নয়। বায়ুর যে প্রবাহ নিত্য, শান্ততার দ্বারাই ঝড়ের চেয়ে তার শক্তি বেশি। এই জন্যেই ঝড় চিরদিন টিকতে পারে না। এই জন্যেই ঝড় কেবল সংকীর্ণ স্থানকেই কিছু কালের জন্য মাত্র ক্ষুব্ধ করে রাখে, আর শান্ত বায়ু প্রবাহ সমস্ত পৃথিবীকে নিত্যকাল বেষ্টন করে থাকে। এই শান্ত ভাব এবং নম্রতা আর নীরবতাকেই আমি মহারাজের মধ্যে বারবার প্রত্যক্ষ করেছি। আর ওনার লেখাতেও পেয়েছি, এক জায়গায় পেয়েছি যে নীরবতাই সবচেয়ে শক্তিশালী ভাষা। আমরা জালালউদ্দিন রুমির লেখা যদি পড়ি, সেখানেও দেখতে পাবো একটা কথা, যে রুমি বলছেন যে সাইলেন্স ইজ অ্যান ওশান, স্পিচ ইজ এ রিভার, when the ocean is searching for you, don't walk into the river, listen to the ocean. তাহলে মহারাজের মধ্যে আমরা সবসময় দেখতাম যে আমি যখন বারবার গিয়েছি, অনেকবার ওনার কাছে যাওয়ার সুযোগ হয়েছে, সৌভাগ্য হয়েছে, তো ওনাকে দেখেছি যে চুপ করে থাকতেন। অনেক পরে হয়তো একটা কথা বলেন, খুব অনেক কিছুর পরে একটা সামান্য কথা বলেন, কিন্তু সেই কথাটা কিন্তু খুব গভীর, খুব অর্থবহ এরকম। কিন্তু সেই নীরবতা আর নম্রতা, এই দুটোই ওনার ভেতরে আমি দেখেছি যে রবি ঠাকুরের কথার সাথে ওনার চিন্তার চেতনার সঙ্গে মিলে যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি। আসলে সমাজের সব মানুষই এক একটা গাছ। আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের মধ্যে যেরকম মিল দেখতে পাচ্ছি মহারাজের কথায়, সেরকম আমি দেখছি মাদারের কথার সাথেও আমাদের শ্রীমত অনির্বাণের কথার অনেক শিক্ষার যে ভাবনা, তার সাথে মিল দেখতে পাচ্ছি। শ্রী অরবিন্দের চিন্তাধারার সাথেও মিল দেখতে পাচ্ছি। আসলে সমাজের সব মানুষই এক একটা গাছ, পাশাপাশি দাঁড়িয়ে থেকে গাছেরা অরণ্য তৈরি করে, মানুষ তৈরি করে সমাজ। সেই অরণ্যের বাতাস মানুষের প্রাণবায়ু। আলোর আরাধনা করে বৃক্ষ সৃষ্টি করে ফুল ফল, যা নিঃশব্দে বিলিয়ে দেয় মানব সেবায়। মাদারের কথায় উদ্ভিদের স্থূল সত্তার আস্পৃহা মানুষের চেয়ে অনেক বড়। ওদের সমগ্র জীবনই হলো আলোর আরাধনা। অবশ্যই আলো হলো স্থূলে ভগবানের প্রতীক, আর বিশেষ বিশেষ অবস্থায় সূর্য হলো পরমতম চেতনার প্রতিরূপ।
উদ্ভিদরা তাদের নিজস্ব ধরনে অতি সরল এবং অন্ধভাবে এটা খুবই স্পষ্টভাবে অনুভব করে, আর তাদের অন্তরের আকুতি অতিশয় তীব্র, তবে তা দেখার মতন দৃষ্টি থাকা চাই, এটা মাদারের কথা। সমাজের প্রতিটি মানুষ, সে মানুষের ভিতরেও আছে আলোর অভিপ্সা, প্রকাশিত বা অপ্রকাশিত। তারা আলোর পথের যাত্রী, শুধু দরকার সঠিক পথনির্দেশক আচার্য। শ্রীমৎ অনির্বাণ তখন নরেন্দ্র, বয়স বছর 10, বাড়ির পাশের ছোট নদীতে বন্ধুদের সাথে স্নান করতে গিয়ে ঘূর্ণিজলে তলিয়ে যাচ্ছিলেন। মৃত্যু সুনিশ্চিত, সেই অবস্থায় তার মনে সংকল্প জাগলো, আমি ভেসে উঠবই। পরিণত জীবনে ঘটনার বর্ণনা দিয়ে লিখেছিলেন, দ্যাট ওয়াজ মাই ফার্স্ট ফিলিং অফ কনসিয়াসলি ফ্লোটিং অন। উইথ ক্লোজড আইজ আই স নাথিং। I had simply crossed the current and came to the opposite shore. My head had struck the steps that came down into the river. I let down my legs and felt ground under my feet. I told no one about what had taken place, but it surely gave me an inner illumination and a sort of security. I thought everywhere and in everything I shall be floating on, and one day I shall come to the vast ocean. যে জীবনের চেতনার যে সমুদ্র বা মহাবিশ্বের বিশ্বটাকেও যদি সমুদ্র বলে ভাবি, বা চেতনার জগৎটাকেও যদি বা বিশ্ব ব্রহ্মাণ্ডকে যদি সমুদ্র বলে ভাবি, সেই ভাস্ট ওশানের মধ্যে উনি একদিন না একদিন ভেসে উঠবেনই। সে 10 বছর বয়সে উনি প্রতিজ্ঞা করছেন, ওনার ভেতরে সেই ফার্মনেসের তখনই চলে এসেছে। অনির্বাণ যে জীবন এবং রচনা বা সৃষ্টি বিষয়ে যতটুকু উনি পড়েছি বা তাকে দেখে যতটুকু বুঝেছি, তার বাইরেটা শীর্ণ হলেও অন্তর নমনীয় এবং অত্যন্ত দৃঢ়। তাই বাইরেটা নীরব হলেও এভরিহোয়ার অ্যান্ড ইন এভরিথিং আই শ্যাল বি ফ্লোটিং অন, অ্যান্ড ওয়ান ডে আই শ্যাল কাম টু দি ভাস্ট ওশান। মানে মহাসমুদ্র, চেতনার মহাসমুদ্রই বলুন, আর বিশ্ব ব্রহ্মাণ্ডে সেইকে একক বলে চিন্তা করাই বলুন, সেই মহাসমুদ্রের চেতনা সমুদ্রকে তিনি টাচ করবেন, এবং সেটা যিনি লাভ করতে পারবেন তিনি এই বিশ্বজগতে সঠিকভাবে চলতে পারবেন। না হলে এমনি সব মানুষেরই জীবনে সুখ দুঃখ হাসি কান্না সব কিছু আছে, কিন্তু সেটাকে ওভারকাম করতে গেলে আচ্ছা মানে একটা অন্তর্জগৎ চাই, সে একটা ইলুমিনেশন সেখান থেকে যদি না পথ দেখায়, জীবনটাকে যদি আলোর পথ না দেখায়, তাহলে কোনো মানুষ সেইভাবে চলতে পারে না। তাহলে ওই সংসারের সমস্ত কিছু নিয়ে সেটাকেই বড় করে দেখে সবসময় দুঃখ পেতে হবে। কেননা জীবনে এমন কোনো মানুষের দেখা পাওয়া যাবে না যার জাগতিক দুঃখ যার নেই, সবারই আছে। তাহলে এটাই ছিল সেই ম্যান অফ স্ট্রং ডিটারমিনেশনের অন্তরের কথা। মহাবিশ্ব সমুদ্রের তরঙ্গে উত্তাল না হয়ে চিরন্তন সত্য সুন্দরকেই তিনি জীবনের ধ্রুবতারা বলে মেনেছেন। তাকে লাভ করেছেন অন্তরে বাইরে। চলার পথে সহযাত্রী সকলেরই পথের সাথী হয়েছেন, কখনো বন্ধু হয়ে, কখনো আচার্য হয়ে। ডুবে যাওয়ার ঘটনার কালে যে দৃঢ়তা বা ডিটারমিনেশনকে আমরা তার মধ্যে প্রত্যক্ষ করেছি, আচার্য অনির্বাণের মধ্যে মমতাময় সেই দৃঢ়তাকেই আমরা প্রত্যক্ষ করি। চরিত্রের দৃঢ়তা এই যেন প্রজ্ঞা লাভের পর জগদ্ধিতায় বুদ্ধের করুণার উন্মেষ। বাংলার 1303 থেকে 1325, ইংরাজির 1896 থেকে 1925 ছিল নরেন্দ্রের আবির্ভাব থেকে ছাত্র জীবনকাল। 1325 থেকে 1337 বাংলার, ইংরাজি 1918 থেকে 1930 ছিল তার কর্মযোগের জীবন। বাংলার পুনর্জাগরণের যুগ 19বিংশ শতাব্দী। বিজ্ঞান, সমাজ, ধর্মনীতি সব বিষয়ে দিকপাল মনীষীগণ যারা এই ভারতবর্ষের জ্যোতিষ্কের মতো সেই সময় বিরাজ করেছেন। স্বামী বিমলানন্দ সরস্বতী মহারাজের কথায় মানুষ গড়ার কারিগর রূপে তিনি নিগমানন্দ পরিমণ্ডলে সুপরিচিত হলেও আত্মপ্রচার বিমুখতার ফলে বহির্জগতে তার আত্মপ্রকাশ ঘটার সুযোগ ছিল না। গ্রন্থাকারে দিব্যজীবন যখন সুধী বিদ্বজ্জনের গোচরে এলো, তখন অনির্বাণের বিষয়ে কৌতূহল জাগলো, এবং তারপর থেকে অনির্বাণের কাছ থেকে
জ্ঞান আহরণকারীদের সংখ্যা বৃদ্ধি পেতে থাকল। তিনি আলমোড়া, এলাহাবাদ, শিলং, কলকাতা যেখানেই অবস্থান করেছেন তার আবাসস্থল হৈমবতীতে সেখানেই গুণমুগ্ধ বিদ্বজ্জনের ভিড় লেগে থাকত। অনির্বাণজিও পারতপক্ষে কাউকেই বিমুখ করতেন না। জিজ্ঞাসুজনের সংশয় ছেদন আচার্য হিসেবে ছিল তার ব্রত। এক্ষেত্রে তার গুরু স্বামী নিগমানন্দদেবের ব্রত ঋষিযুগের পুনরাবর্তনের প্রয়াসকে তিনি মূর্ত করার আপ্রাণ প্রচেষ্টা করেছেন। অনুরাগীদের মধ্যে তাঁর বচন, রচন ও আচরণের মাধ্যমে অতিপ্রিয় বৈদিক সাহিত্য চর্চার মহত্তম ফসল বেদ মীমাংসা গ্রন্থে বেদের নতুন আঙ্গিকে ব্যাখ্যা করে তার মর্মার্থ অতীব সহজ সরল করে পাঠককুলের কাছে উপস্থাপিত করেছেন। যেহেতু তাঁর ব্যাস চেতনায় বেদমাতা অবসনা হয়ে ধরা দিয়েছিলেন, সেজন্য বেদের সকল রকম ব্যাখ্যার সমন্বয় করতে পেরেছিলেন তিনি। সে মহাপ্রকাশের মধ্যে কোনো অস্পষ্টতা বা জড়তা ছিল না। যেন সাবলীলভাবে পাঠকের মনের আঙিনায় জ্যোতির ঝর্ণাধারায় ধরা দিতে আসছেন বাগ্বই ব্রহ্ম, সশক্তি পূর্ণ ব্রহ্ম। পাঠক অজান্তেই এক নতুন জীবনে উত্তরিত হয়ে নতুন আনন্দের অংশীদার হন। এমন বিশ্লেষণ নৈপুণ্য কচিত কদাচিৎ কোনো মরমী লেখনীতে ফুটে উঠতে দেখা যায়। অনন্য সাধারণ মেধার অধিকারী শ্রী শ্রী ঠাকুরের কিশোর নরেন্দ্র বরদাচরণ এমএ পরীক্ষার পর প্রেমচাঁদ রায়চাঁদ বৃত্তি লাভ করে গভীর গবেষণায় নিমগ্ন হতে চেয়েছিলেন, কিন্তু ঠাকুরের নির্দেশে বাধ্য হন মঠে ফিরে আসতে। বাংলার 1325 সনের শেষার্ধ থেকে 1337 সনের কয়েক সংখ্যা পর্যন্ত তিনি ছিলেন আর্যদর্পণের চতুর্থ সম্পাদক। এই সময়ে আর্যদর্পণ সর্বতোভাবে গৌরবান্বিত এবং উন্নতির শিখরে অধিষ্ঠিত হয়েছিল। প্রতিভা আর ঈশ্বরের অনুগ্রহ সময় আর বয়স মানে না। 1334 সনে অঘ্রাণ মাসে ঠাকুর বরদা ব্রহ্মচারীকে নরেন্দ্রচন্দ্রকে সন্ন্যাস দিয়ে স্বামী নির্বাণানন্দ সরস্বতী নাম প্রদান করেন। ঠাকুর মহারাজ তাকে আসামবঙ্গীয় সারস্বত মঠের মহন্ত পদে অভিষিক্ত করেন। তিনিই ছিলেন আসাম বঙ্গীয় সারস্বত মঠের প্রথম মহান্ত। ঠাকুরের ইচ্ছাকে রূপ দিতে শুরু হলো তার সারস্বত মঠে কর্মযোগীর জীবন। 1325 থেকে 1337 বঙ্গাব্দ। মঠে এসে বরদাচরণ সমস্ত শিরায় শিরায় গভীরভাবে উপলব্ধি করেন বিশ্ব প্রাণের নিত্য জীবন স্পন্দন। সেখানে তার প্রথম কাজ ছিল অন্তেবাসী কিশোর ও তরুণ ব্রহ্মচারীদের আত্মিক বিকাশের জন্য ঋষি বিদ্যালয় প্রতিষ্ঠা করা। সেই সময় সারস্বত মঠের পূব দিকে বিশাল পুষ্করিণী, তার উত্তর পারে বাঁধানো গোলাকার বেদির উপর শিবলিঙ্গ প্রতিষ্ঠিত। বেদিটিকে ঘিরে রয়েছে সারিবদ্ধ বেলগাছ, গাছগুলিকে জড়িয়ে মাধবীলতা, সব মিলিয়ে যেন একটি কুঞ্জ রচিত হয়েছে। পাশে একটি ছোট ঘর, মঠের শিববাড়ি। এই শিববাড়িতে শান্ত বনোচ্ছায়ে চলে সারস্বত মঠের ঋষি বিদ্যালয়ের অধ্যয়ন অধ্যাপনা। বিদ্যার্থী অন্তেবাসী ব্রহ্মচারী শশী, শরৎ, নৃসিংহ, শান্তি, নলিনাক্ষ, তুলসী, অবনী ইত্যাদি। আচার্য শ্রী বরদাচরণ ব্রহ্মচারী। ঋষিযুগের পুনঃপ্রবর্তন করাটাই ছিল সদ্গুরু নিগমানন্দের অভিপ্রায়। গুরুর সেই সুমহান সংকল্পকে রূপদান করার উদ্দেশ্যে প্রাচীন ভারতের গুরুকুল শিক্ষার আদর্শ অনুসারে সারস্বত মঠে ঋষি বিদ্যালয়কে গড়ে তুলতে প্রয়াসী হয়ে আচার্য বরদাচরণ বলেছেন, সংযম ও তপস্যার ভিত্তিতে মনুষ্যত্বের বিকাশই শিক্ষার প্রকৃত উদ্দেশ্য। মনুষ্যত্ব লাভ হলে নিজের উপকারের সাথে দেশের ও দশের উপকার সম্ভব। শিক্ষার্থীদের মনুষ্যত্ব বিকাশের জন্য উপযুক্ত পরিবেশ এবং যোগ্য শিক্ষক দুয়েরই প্রয়োজন। তপবন হল শিক্ষার উপযুক্ত পরিবেশ। তার মতে শ্রদ্ধা আর আনন্দ দিয়ে আঁকা তপবনের ছবি আমাদের জীবন আর সাধনার সাথে এক হয়ে গেছে। দেশ যুগের পরিবর্তনে মানুষের মাঝে বহু বৈচিত্র্য দেখা দিলেও সকল কালে মানুষের মাঝে একটা
আত্মীয়তার যোগ আছে কি মানুষ ভাবের মূল বৃন্ত দিয়ে। সকলকালে মানুষের সাথে আমাদের যে আত্মীয়তার যোগ সেটা হচ্ছে মানুষ ভাবের মূল বৃন্ত দিয়ে সেই আত্মীয়তার যোগ। পুরাতনই নবীন হয়ে দেখা দিচ্ছে সে কথা বুঝতে দৃষ্টির প্রসার হওয়া চাই। আচার্য শ্রী বরদাচরণের মতে শিক্ষার একটি তপভূমির সৃষ্টি করতে হবে। তপবনের যে কল্পনা এতদিন আমাদের আবিষ্ট করে রেখেছে, ধ্যানে তাকে সত্য করে নিতে হবে। এমন সত্যভূমি প্রত্যেকেরই হৃদয়ে রয়েছে। মানুষের উপলব্ধির ধারার মাঝে এমন একটা স্থান আছে যেখানে জাতি ধর্ম নির্বিশেষে যে কোনো মানুষকে এসে নিস্তব্ধ প্রশান্তিতে একেবারে তলিয়ে যেতে হয়েছে। বাইরের প্রকৃতিও সেখানে তার অন্তরের অনুকূলেই গড়ে উঠেছে। এই তো মানব হৃদয়ের চিরন্তন তপবন। তাহলে অনির্বাণজি মহারাজের কথায় তপবন বাইরের তপবন আসল তপবন নয়, প্রত্যেকটা মানুষের হৃদয়ে যে তপবন রয়েছে সেই তপবনে যদি আমি বাস করতে পারি তবেই আমি সত্যিকারের কাজগুলো করতে পারবো। মানে যদি আমি জীবনে কিছু কাজ করতে চাই, ব্যক্তি জীবনের ঊর্ধ্বে উঠে, ব্যক্তি জীবনে যদি এমনি সমাজ জীবনে থেকে ব্যক্তি জীবনে থেকে এমনি স্নান খাওয়া কাজ করা টাকা রোজগার করা সেইটাকে উনি বলছেন না। উনি বলছেন যদি বাড়তি কিছু কাজ করতে যাই মানুষের সেবার জন্য, মানব জীবনের জন্য অথবা আত্মিক জীবনের জন্য, মানুষের আত্মিক জীবনের জন্য বা নিজের আত্মিক জীবনের জন্য, তাহলে সেই যে প্রত্যেকের হৃদয়ে লুকিয়ে রয়েছে যে তপবন, সেই তপবনটাকে খুঁজে পেতে আগে বের করতে হবে। সেই তপবনকে খুঁজে পেতে বের করে সেই তপবনে বাস করতে হবে, তবেই সেইখানে কাজ করা সম্ভব হবে। তাই উনি বলছেন এই তো মানব হৃদয়ের চিরন্তন তপবন। তার রূপ বদলিয়েছে হয়তো, কিন্তু প্রাণ তো বদলায়নি। এই তপবন অসত্যও নয়, অসম্ভবও নয়। যদি আন্তরিকতা নিয়ে আমরা একে চাই তবে নিশ্চয়ই একে পাব। তাই এ অসম্ভব নয়। আর যা কিছু আমাদের সত্য সুন্দর মহান তার সৃষ্টি এই তপবন হতেই। শিক্ষার সঙ্গে এই তপবনের যোগ সবচেয়ে নিগুড়। তপস্যার ভূমিতেই তরুণ জীবনের উন্মেষ করতে হবে, তবেই তার বীর্য, তার সৌন্দর্য পূর্ণ প্রস্ফুটিত হবার সুযোগ পাবে। জীবনের মাঝে সংগ্রাম আছে, কোলাহল আছে, তার আনন্দও আছে, কিন্তু এই সংগ্রাম আর কোলাহলকে আয়ত্ত করবার বীর্য যদি না থাকে তাহলে তার মাঝে স্বস্তি কোথায়? তাই উদ্দাম হয়ে জীবনের মাঝে ঝাঁপিয়ে পড়বার পূর্বে জীবনের রহস্য মন্থন করবার জন্য শান্ত হওয়া চাই। সে শান্তি নির্জীবতার ছদ্ম আবরণ নয়। মানে এই শান্ত কিন্তু যে আমি নির্জীব হয়ে পড়ে থাকলাম সেইটা নয়। মানে আমার ইন্দ্রিয় চেতনাগুলোকে শান্ত করলে সেই ইন্দ্রিয় রথ, যে ইন্দ্রিয় রথ দিয়ে আমরা কাজ করে থাকি সেই রথকে ঠিকভাবে পরিচালনা করতে পারবো। তাহলেই আমরা যে কাজটা করতে চাই সে কাজটা করতে পারবো। তা না হলে তো এমনি টাকা রোজগার, সংসার করা আর খাওয়া দাওয়া সেরকম সবাই যা করে, সে একটা পাখিও তাই করে, একটা অন্য প্রাণীও তাই করে, মানুষও তাই করবে। কিন্তু উনি সেইটা করতে বারণ বলছেন না আর কি। উনি কাউকে কোনোদিন বাধ্য করেননি কিছুতে। তোমার যদি সেই কথা শুনতে ইচ্ছা করে তবেই তুমি সেখানে যাবে, তবেই তুমি সেটা করবে। তোমার মন যদি বলে তবেই তুমি সেইখানে সেটা করবে। এটা আমি মহারাজের কাছ থেকে বারবার করে সেটা বুঝতে পেরেছি। ওনার নির্দেশ এটাই আমি পেয়েছি। তাই উনি বলছেন কিন্তু এই সংগ্রাম আর কোলাহলকে আয়ত্ত করার বীর্য যদি না থাকে তাহলে তার মাঝে স্বস্তি কোথায়? তাই উদ্দাম হয়ে জীবনের মাঝে ঝাঁপিয়ে পড়বার পূর্বে জীবনের রহস্য মন্থন করবার জন্য শান্ত হওয়া চাই। সে শান্তি নির্জীবতার ছদ্ম আবরণ নয়। জীবনের ভার কেন্দ্র সমান রাখবার জন্য এ হচ্ছে বিপরীত প্রান্তে শক্তি সঞ্চয়। বীর্য সার্থক সেখানেই, শক্তি সেখানে আমাদের করায়ত্ত। তাই শক্তিকে বশ করবার জন্য নিজেকে আগে গুটাতে হবে। এইখানেই আমরা শান্ত তপবনের শিক্ষা চাই। নিজেই নিজের জীবনের সারথি হতে বলছেন। নিজেই নিজের জীবনের সারথি হতে তপবনের আদর্শকে ফিরে পাওয়ার দরকার। জীবন যদি শৈশব হতে বার্ধক্য পর্যন্ত স্বচ্ছতা আর সরলতা ভরা আনন্দের একটি অবিচ্ছিন্ন ধারায় সমুজ্জ্বল হয় তবেই সে জীবন বরণীয়। মানুষের যা কিছু প্রয়োজন তার সমাধান আসলে তার দেহ, মন আর আত্মায় অনাড়ম্বর
সংস্কারমুক্ত স্বচ্ছ দৃষ্টি দিয়ে। তপবনের নিভৃত সত্য সাধনাই জীবন সংগ্রামে মানুষকে পদে পদে আত্মার মহিমাকে জয়যুক্ত করার শক্তি দেবে। ভাব আর রূপের লোকের মাঝে তপবন যেন একটি আনন্দের সেতু। নব উন্মেষিত জীবনের সরলতাকে তা বহুদিন অব্যাহত রাখবে, যৌবনের দীপ্তিকে স্নিগ্ধ ও বিশ্ব প্রসারিত করবে। বার্ধক্যের পরিপূর্ণতাকে সুগভীর প্রেমে বিশ্বের প্রতি আশীর্বাদ স্বরূপ করে তুলবে। তপবনের স্নিগ্ধ ছায়ায়, তার অনুচ্ছ্বসিত মাধুর্যে, তার নিরঙ্কুশ শান্তিতে, তার অপ্রদৃশ্য বীর্যে যে দেবতা আমাদের জীবনের অন্তরালে স্তব্ধ হয়ে রয়েছেন, তিনি ধীরে ধীরে জেগে উঠবেন। চিত্তে কোনো আকস্মিক আঘাত না দিয়ে ধীরে ধীরে তার বিচিত্র জগতের সঙ্গে আমাদের তিনি নিজেই পরিচয় ঘটিয়ে দেবেন। তারপর আমাদের তপপুত জীবন তার কঠিন বীর্য সঞ্চারে তেমনি এমনই শক্তিময় করে তুলবেন, সংসারে সমস্ত বিক্ষেপ আর বিক্ষোভের উপর স্নিগ্ধ জ্যোৎস্নার মতো ছড়িয়ে পড়তে কোথাও আমাদের বাঁধবে না। মানুষের অন্তরে এমনই তপবন প্রচ্ছন্ন রয়েছে। এটা মহারাজের কথা, মহারাজ বিশ্বাস করতেন। শিক্ষাক্ষেত্রে আদর্শ শিক্ষকের ভূমিকাই প্রধান। বৈদিক যুগে প্রাচীন ঋষিরা তাদের সাধনালব্ধ শক্তি অনায়াস মাধুর্যের সাথে নবীন বিদ্যার্থীর তরুণ প্রাণে সঞ্চারিত করতেন। শিক্ষার্থীর মনুষ্যত্ব বিকাশে আত্মশক্তির সহজ বিচ্ছুরণে চাই দক্ষ শিক্ষক। আদর্শ শিক্ষকের দিব্য মহিমার স্পর্শে কমল কলির মতন সে ভিতর থেকে ফুটে উঠবে জীবনে। সমর্থ শিক্ষকের আত্মশক্তির বিকিরণ যখন শিক্ষার্থীর অন্তরে বিকাশ সহজে স্বচ্ছন্দ করে তুলবে, তখনই পাওয়া যাবে খাঁটি মানুষ, যার আগাগোড়া সবই সুন্দর। শুধু বুদ্ধির বৈশারদ্যে এমন মানুষ গড়া যায় না, প্রাণ দিয়েই প্রাণ প্রতিষ্ঠা করতে হয়। প্রদীপ দিয়ে প্রদীপ জ্বালার মতন শিক্ষার্থীর আত্মবিকাশে সমস্ত শিক্ষকের অবদান অতি গুরুত্বপূর্ণ। শিক্ষক কেবলমাত্র তাত্ত্বিক দার্শনিক নন, তাকে হতে হবে যথার্থ মনস্তত্ত্ববিদ। সংকল্পের দৃঢ়তায় উৎসাহী হবে তাঁর পরিণত চিত্ত। তার নিজের ইচ্ছাটাকেই বড় করে দেখলে হবে না। অপরিণত চিত্তের তরুণদের প্রাণ জাগাতে তাদের কাজের মাঝে নেমে আসতে হবে অতি সন্তর্পণে আর স্নিগ্ধতায়। ভগবান যেমন জীবকে ভালোবাসেন, তেমনি করে তোমার কাছে আসা তরুণদেরকে ভালোবাসা, প্রাণের মমতা বিলিয়ে দিতে হবে। এমনি করে ভালোবেসে আনন্দ দিয়ে তাদের আত্মবিশ্বাস জাগাতে হবে। আচার্য বরদাচরণ বলেন, ভালোবাসা ফুটবে বীর্যে। ভালোবাসা তো মায়িক কিছু নয়, তা হলো অন্তরের অনাহত অনাবিল আনন্দ। এটা আমি এখানে বারবার বরদাচরণ বলেছি, কারণ এই পিরিয়ডটা উনি বরদাচরণই ছিলেন, সেই জন্য আমি সেই রকম বরদাচরণই রেখেছি। প্রতিদিনের সরল নিষ্ঠাপূর্ণ কর্মের মাঝে সেই আনন্দ যাতে ব্যক্ত হয়ে ওঠে, তারই জন্য প্রাণপাতি প্রয়াস তোমায় করতে হবে। যারা কাছে এসেছে তারা কত দুর্বল, কত নির্ভরশীল, নির্ভরতাটুকুকে মমতা দিয়ে সমস্ত কঠিন সংকটে বাঁচিয়ে চলতে হবে ক্ষমাস্নিগ্ধ সকরুণ ভালোবাসার সম্মোহন মন্ত্রে। যারা তোমার সহায় হবে তাদের বীর্যবন্ত করে তোলো, নিষ্ঠা অভ্যাস তাদের দৃঢ় হোক। তারপর চিত্তে ভাবের বীজ বপন করে দাও, জীবন নিতান্তই বৃথা যাবে না। মানে যখন তাদের মানসিক স্তরটাকে শিক্ষক হিসেবে তুমি তৈরি করে নিয়ে আসতে পারবে, তারপরে ভাবের বীজটা বপন করতে বলছেন। কোনো সংকল্পের সংকীর্ণতায় নিজেকে আড়ষ্ট করো না। দেখবে তোমার হৃদয়ে সুরের কাঁপনে চারিদিকের হাজার বীণার তারে কাঁপন তুলেছে। সকলে মিলে মিশে এক অপরূপ ঝঙ্কার উঠেছে। কচি প্রাণের প্রদীপে বিশ্বনাথের আরতি শুরু হয়ে গিয়েছে। সারস্বত মঠের ঋষি বিদ্যালয়ের অন্তেবাসী ছাত্রদের সঙ্গে তার সম্পর্ক তথাকথিত গুরু শিষ্যের মতো ছিল না। তিনি তাঁদের গুরুমশাই নন, বড়দা। খুবই কাছের একজন, কিন্তু আন্তরিক আর শ্রদ্ধাভাজন। বৈদিক যুগের আচার্য অন্তবাসীর সখ্যভাবে প্রতিষ্ঠিত। সেরকমই ছিল তাঁর এবং তার ছাত্রদের সাথে সম্পর্ক। তারই লেখা কোটেশন তুলে তারই কথায় তারই আরতি করছি। নতুন যুগের দীপালি উৎসবে তরুণ দ্বারে দাঁড়িয়ে
দীপক রূপে তিনি অন্তেবাসী বিদ্যার্থীদের প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুলতে চেয়েছিলেন। তাঁর প্রচেষ্টা সার্থক হয়েছিল। শশী, স্বামী শিবানন্দ সরস্বতী, নৃসিংহ চৈতন্য, শ্রী বিমল শঙ্কর ধর, সত্য চৈতন্য, স্বামী সত্যানন্দ সরস্বতী ইত্যাদি ঋষি বিদ্যালয়ের ছাত্রদের জীবনে তাই মানুষ গড়ার কারিগর রূপে তিনি যথার্থ আচার্য। প্রাচ্য ও পাশ্চাত্য বিদ্যায় নিষ্ণাত আচার্য বরদাচরণ ব্রহ্মচারী সারস্বত মঠের ঋষি বিদ্যালয়ের অন্তেবাসী ছাত্রদের কাব্য, ব্যাকরণ, ইতিহাস, পুরাণ, উপনিষদ, গীতা, দর্শন এই সমস্ত বিষয়েই পাঠদান করতেন। আমিও তো কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্রও ছিলাম এবং অধ্যাপিকাও ছিলাম। আর সেই কলকাতা বিশ্ববিদ্যালয়ের আগে ছিল 14টা বিভাগ, স্পেশাল পেপার সোজা কথায়। আর এখন আরেকটা বিষয় হচ্ছে ম্যানুস্ক্রিপ্ট, মানে পুঁথি। এখন কথা হচ্ছে কি, যদি ব্যাকরণের লোককে গিয়ে আপনি বলেন যে প্রাকৃতিক একটু বলে দিন তো, তিনি কিন্তু বলবেন না, বা বলতে তেমন করে হয়তো পারবেন না। কিন্তু দর্শনের লোককে যদি বলেন, এমনকি দর্শনের মধ্যে যদি সাংখ্যকে বলেন বেদান্ত বলতে, বা বেদান্তকে বলেন, বেদান্তের অধ্যাপককে যদি বলেন সাংখ্য বলতে, বা বেদের লোককেও যদি বলেন অন্য একটা বিষয় বলতে, তিনি সঙ্গে সঙ্গে বলবেন সাংখ্যের প্রফেসরের কাছে চলে যাও, বেদান্তের প্রফেসরের কাছে চলে যাও, এরকম বলে দেবেন। কিন্তু এখানে কি দেখতে পাচ্ছি, যে কাব্য, ব্যাকরণ, মানে প্রত্যেকটাই কিন্তু একটা বিশাল বিশাল সমুদ্র। মানে ব্যাকরণ মানে শুধু সেখানে নানান ধরনের ব্যাকরণ আছে, মুগ্ধবোধ বলুন, মানে কলাপ, তারপরে অনেক রকম চান্দ্র ব্যাকরণ, আর পাণিনি তো আছেনই। সে পাণিনি তো নিজেই একাই বিশাল। তো যাই হোক, মানে তিনি তখন সেই কাব্য, ব্যাকরণ, ইতিহাস, পুরাণ, উপনিষদ, গীতা, দর্শন এই সমস্ত বিষয়ে পাঠদান করতেন বরদাচরণ ব্রহ্মচারী একাই। কঠিন বিষয়কে সহজভাবে বোঝাবার অদ্ভুত দক্ষতা ছিল তাঁর। সুচারু উপস্থাপনায়, তীক্ষ্ণ বিশ্লেষণ নৈপুণ্যে, চিন্তার প্রবল সক্রিয়তায় তিনি ছিলেন একান্তই অনন্য। বিদ্যা দানকালে তার প্রাণের বিদ্যুৎ স্ফুরণে বিদ্যার্থীর অন্তর যে সত্যই উদ্ভাসিত হয়ে উঠত তা জানা যায় সারস্বত মঠের ঋষি বিদ্যালয়ের অন্তেবাসী ছাত্রদের অন্যতম ব্রহ্মচারী সত্য চৈতন্যের অবনীর প্রদীপ নামক অপ্রকাশিত দিনলিপি থেকে। সেখানে পাওয়া যায়, শিববাড়িতে পড়তে গেলাম, প্রথমে পাতঞ্জল পড়াতে আরম্ভ করলেন। যোগের একটা অঙ্গ হচ্ছে সমাধি, যোগে আত্মসাক্ষাৎকার লক্ষ্য, সমাধি হচ্ছে তার উপায়। যোগ সমস্ত বৃত্তির নিরোধ, যোগশ্চিত্তবৃত্তি নিরোধ। যোগী হলেন কৃতার্থ, সাংখ্যের প্র্যাকটিক্যাল দিকটাই যোগ। তাহলে এইরকমভাবে বুঝিয়েছেন যে কোনোটা বুঝতেই ছাত্রের কোনো তো অসুবিধা হয়নি। কারণ ছাত্র যখন শিক্ষক পড়ান ঠিকই, পড়িয়ে বেতনও পান, কিন্তু তার সবচেয়ে বড় বেতন হচ্ছে, পুরস্কার হচ্ছে, রেমুনারেশন যদি বলি, ছাত্রের স্বীকৃতি। ছাত্র যদি সবচেয়ে বেশি স্বীকার করে যে এই প্রফেসর আমাকে ভালো পড়াতে পারেন, উনি সবচেয়ে ভালো বোঝাতে পারেন, তাহলেই সবচেয়ে বড় রিওয়ার্ড সেটা। তাহলে আর কি শিখিয়েছেন উনি? বিভিন্ন ধরনের দর্শন পড়াতে গিয়ে ছাত্রদের শিখিয়েছেন যে প্রত্যেক বস্তুকে, সত্য চৈতন্য বলছেন আর শিখিয়েছেন, প্রত্যেক বস্তুকে তার যথার্থ স্থানে রেখে দেখতে শেখাই হলো সত্যের একটা রূপ। মানে তুমি তোমার মতন মানে দেখছো, একটা যে কোনো রকমভাবে দেখলে হবে না, সেটা যেখানে আছে সেইখানে সেটা যেভাবে আছে সেইটার সঠিকভাবে আমি যদি দেখতে পারি তাহলে সেটাকে আমি বুঝতে পারবো, আদারওয়াইজ সেটাকে বুঝতে পারবো না। তাহলে কর্মের কেন্দ্র থেকে আমার আমিত্বকে যদি সরিয়ে নিই, অথচ নিত্য মননশীল আমিকে যদি সমস্ত কর্মের আবর্তের মধ্যেই জাগিয়ে রাখি, কি করতে হবে? কাজ করবার সময় আমি করলে হবে না, আমি এটা করেছি, আমি ওটা দিয়েছি, আমি টাকা দিয়েছি, ওরকম নয়। তাহলে কিন্তু নিত্য মননশীল আমি, আমার ভেতরে যে একটা ইনার আমি রয়েছি, সেইটাকে জাগিয়ে রাখতে হবে। সমস্ত কর্মের আবর্তের মাঝেই জাগিয়ে রাখি, তাহলেই কর্মের উপনিষদ জীবনে সত্য হয়ে উঠবে। এটাই হচ্ছে বরদা ব্রহ্মচারীর কথা। যৎকিঞ্চ জগত্তাম জগৎ, যা কিছু জগতিতে আছে তার সবই যে জঙ্গম, স্থাবর শুধু আমাদের অভিমানটাই। ইহাকে সঙ্গে জুড়িয়া দিই বলিয়াই
জঙ্গম জগৎকে আমরা স্থাবর করিয়া তুলি। আপনার অনায়াস লঘু গতিতে সমস্ত বৈচিত্র্যের মাঝে আনন্দ ছড়াইয়া যাহা চলিয়া যাইত, তাহাকে পঙ্গু করিয়া কাঁধের বোঝা করিয়া রাখি। ইহাতে আমরাও যেন স্থাবর হইয়া স্থাণুর মতো হইয়া পড়ি। আমাদের সৃষ্ট জগৎও তেমনি অচল হইয়া নিরানন্দ হইয়া উঠে। তাই কর্মের প্রথম পর্বেই আমাদিওকে স্বীকার করিয়া লইতে হইবে, যৎকিঞ্চ জগত্তম জগৎ। অভিমান দিয়া কাহাকেও বেরিয়া রাখা যায় না। যা কিছু আছে জগতে তার সকলেই চলিষ্ণু। তাই আমরা বলি, জগৎ জগৎই থাক, বহিয়া যাওয়ার যে স্বাধীনতা তাহার রহিয়াছে, তাহাকে অব্যাহত রাখিয়াই তাহার সুখে দুঃখে বিচিত্র আনন্দ প্রবাহে আমরা ঝাঁপাইয়া পড়িব। ঋষি বিদ্যালয়ের ছাত্র সত্য চৈতন্যের অপ্রকাশিত দিনলিপি প্রদীপে পাই আজ পাতঞ্জল এবং লজিক পড়া হলো। পাতঞ্জল পড়াতে পড়াতে প্রতিপক্ষ ভাবনার কথা বললেন। যখন যে বৃত্তির উদয় হয় তখন তার ঠিক উল্টা বৃত্তির কথা ভাবতে হয়। বুদ্ধদেবের হচ্ছে এই থিওরি, চিত্ত নদী উভয়ত বাহিনী, প্রবৃত্তিমুখী আবার নিবৃত্তিমুখী। চিত্তের মাঝে সত্যের সংস্কার রয়েছে। চিত্তটা স্বচ্ছ থাকলে অহরহই সত্যশুদ্ধের আভাস পায়। দুরূহ বিষয়কে মনোগ্রাহী করে তোলার অসাধারণ দক্ষতা ছিল তার। ছাত্রদের জ্যেষ্ঠ ভ্রাতা হয়ে সঠিক পথ নির্দেশ করাটাই ছিল তার জীবনের ব্রত। তাই তাকে বলতে শুনি আরেকটা কথা, বয়সের ব্যবধানটা আমি কোনোদিনই মানতে পারিনি। আমি বয়সে বড়, অতএব আমাকে সমীহ করতে হবে, এ দাবি আমার মনের ত্রিসীমানাতেও নাই। আমি জানি দেহের বয়স আছে, কিন্তু মনের কোনো বয়স নাই। মন যেখানে জেগেছে সেখানে অনায়াসেই সে সারাজ্যের অধিকার পেয়েছে। আমার সঙ্গে বড় বড় আলোচনা করবার সাক্ষাৎ সুযোগ যদি তুমি পেতে, তাহলে হয়তো তোমায় বুঝিয়ে দিতে পারতাম ভাবনার রাজ্যে আমি একেবারে গোড়া সাম্যবাদী। আর বড় বড় আলোচনা করবে না কেন? সেসব করবার এই তো বয়স, এই তারুণ্যই তো সবিতার প্রসাদ। মহারাজের লেখায় অনেক জায়গাতেই আমি দেখি মানে সবিতাকে উনি খুব গুরুত্ব দিয়েছেন। সবিতা আপনারা সবাই জানেন, আপনার বিদগ্ধ ব্যক্তিরা সব। সবিতা হচ্ছেন সেই সূর্যের প্রথম আলো, সেই সবিতাকে উনি খুব গুরুত্ব দিয়েছেন। এবং মহারাজের লেখা ওই অল্প বয়সে মানে 17-17.5 বছর বয়সে পড়ে পড়ে না, আমারও সেই সবিতার উপরে খুব আগে সবিতা নামটা কিন্তু আমার একটুকু ভালো লাগতো না। সবিতা নমিতা ভাবতাম কি একটা কি অখাদ্য একটা মানে গাইয়া নাম এরকম ভাবতাম, তখন বুদ্ধিতে কিছু কুলাতো না। কিন্তু যখন বুঝলাম যে সুধাতু যে শবন করে, যার থেকে বিশ্ব সৃষ্টি হচ্ছে, সেই হচ্ছে সবিতা। আর সবিতা তো পুরুষ, কিন্তু আগে তো ভাবতাম সবিতা একটা নাম। নমিত্রী, নমিতা যে নত হতে জানে, নত হতে কে পারে? যে খুব বেশি শক্তিশালী মনের দিক দিয়ে, সেই মাত্র নত হতে পারে, অন্য কিন্তু কেউ নত হতে পারবে না। নম্র হওয়া, নত হওয়া কিন্তু ভীষণ কঠিন ব্যাপার, তাই না? দেখুন যে বাঁশটা পেকে উঠেছে না, সেই বাঁশটাকে দেখুন দেখাতে যান, টাস করে ভেঙে উঠবে, পারলে হয়তো আপনার চোখেই হয়তো ফুটে গেল, কি গায়ে ফুটে গেল ভেঙে, কিন্তু ইয়ে নত হবে না, নম্র হবে না, বেঁকবে না। কিন্তু এমনি একটা নরম কচি বাঁশকে ধরুন, ঠিক বেঁকে যাবে। তাকে দিয়ে আপনি অনেকে দেখুন বেতের ওই কত কিছু বনে না, ওই নরম নরম সে বাঁশগুলো আর কি, যেগুলো পাকেনি সেইগুলোকে দিয়ে ওই বেতের জিনিসগুলো তৈরি করে, কাজের জিনিসগুলো তৈরি করে। মানে আপনার তো বেতের অনেক সময় সোফা সেট, বেতের চেয়ার সেট, অনেক রকম সেট ব্যবহার করেন না, কত দিকে না ব্যবহার করলে অনেক সময় অনেক জায়গায় দেখেন। তো সেগুলো তৈরি করতে গেলে ওই রকম নরম জিনিসটা দিয়েই করতে হবে। যারা একদম পেকে উঠেছে তাদের দিয়ে করা যাবে না কিন্তু। তাই সেই কথাটাই বলছেন যে তাহলে আমি একেবারে গোড়া সাম্যবাদী। আর বড় বড় আলোচনা করবে না কেন? সেসব আলোচনা করা এই তো বয়স, এই তো তারুণ্যই তো সবিতার প্রসাদ। এখন মনে যে আলো জ্বলবে তাকে আজীবন উজ্জ্বল করে জ্বালিয়ে রাখাই তো জীবন মুক্তি। এখন কোনো বন্ধন নাই তোমার মনে, বাইরে প্রকাশ পাক আর না পাক, অন্তরে অন্তরে তোমার মহিমার আস্বাদন তোমার মধ্যে জাগিয়ে তুলেছে একটা গভীর আত্মপ্রত্যয়। সত্যি কথাই নিজের ভেতরে নিজেকে আবিষ্কার করতে পারলে যে আত্মপ্রত্যয় জেগে ওঠে, সেটা যদি না জাগে তাহলে কিন্তু কিছু করা যায় না। ডিপেন্ডেন্ট হয়ে মানে আপনি আর্থিকভাবে মানুষ ডিপেন্ডেন্ট হয়, কিন্তু মেন্টালি যদি অন্যের হাতে আর্থিকভাবে ডিপেন্ডেন্ট হওয়ার তবুও মানা যায়, কিন্তু যদি মেন্টালি আপনি অন্যের উপর ডিপেন্ডেন্ট হন তাহলে আরও সর্বনাশ। তাহলে আপনার পক্ষে জীবনটা চালানোটাই মুশকিল। কিন্তু নিজের উপর নিজে মনের দিকে অন্তত স্বাবলম্বী হতে পারেন। মানে আমার জীবনটাকে আমিই চালাবো এবং যেটা চালাবো সেটা সঠিকভাবেই চলবে, এই আত্মপ্রত্যয় যদি থাকে
তবে ঠিক আপনি একটা জায়গায় পৌঁছে যাবেন। তাহলে বস্তুত বিদগ্ধ আচার্য ব্রহ্মচারী বরদাচরণের অনাবিল স্নেহ প্রীতি ভালোবাসায় সারস্বত মঠের ঋষি বিদ্যালয়ের তরুণ অন্তেবাসীদের দেহ প্রাণ ইন্দ্রিয় মন আপ্যায়িত হয়ে উঠেছিল। দেহ মন প্রাণ ইন্দ্রিয় সব আপ্যায়িত হয়ে উঠেছিল। নবযুগের দীপালি উৎসবের তরুণ দ্বারে দাঁড়িয়ে দীপক রূপে তিনি অন্তেবাসী বিদ্যার্থীদের প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুলতে প্রয়াসী হয়েছিলেন। তার প্রচেষ্টা সার্থক হয়েছিল, কেননা শশী হয়েছিলেন স্বামী শিবানন্দ সরস্বতী, মানে যার ছাত্র তার পরিণত বয়সে তিনি কি হলেন? স্বামী শিবানন্দ সরস্বতী, যিনি ছোটবেলার শশী ছিলেন। নৃসিংহ চৈতন্য হলেন শ্রী বিমল শঙ্কর ধর, সত্য চৈতন্য হলেন স্বামী সত্যানন্দ সরস্বতী। তাহলে ইত্যাদি জীবন, অতএব মানুষ করার কারিগর রূপে তিনি আচার্য বরদাচরণ, যথার্থ আচার্য পদবাচ্য। তাহলে আচার্য কে? তিনি ছাত্রকে তৈরি করতে পারেন, সঠিক তিনি তো সত্যিকার আচার্য। কেননা মহারাজ নিজে ওই অধ্যাপক কথাটা পছন্দ করতেন না, এবং আচার্য কথাটার যে মানেটা আমি যেটা বললাম, যে যিনি নিজে আচরণ করেন এবং আচরণটা অন্যকে দিয়ে করান এবং করতে কম্পেল করেন। এবং একটা কথা এইটুকুনি বুঝতে পেরেছি যে ওনার স্বভাবের মধ্যে ছিল না কাউকে দিয়ে জোরাজোরি করে কিছু করাবেন, কিন্তু ওনার সেই শান্ত ভাবের মাধ্যমেই ওই দু একটা সামান্য শব্দ বা কথা দিয়ে এমন একটা সৃষ্টি করে দেবেন, তোমার ভেতরে অনুরণন তৈরি করে দেবেন মনের ভেতরে, সেইটাই তোমাকে কম্পেল করাবে ওনার পথ অনুযায়ী চলতে। অন্তত আমার জীবনে যেটা হয়েছে সেটা আমি বললাম। কেননা আমি তখন 17.5 বছর বয়স, তখন মোবাইল ছিল না, কিন্তু অনির্বাণের লেখা, মোবাইল কি আজকালকার মানুষের যে অ্যাডিকশান মোবাইলের প্রতি, আমার তার চেয়ে বেশি অ্যাডিকশান ছিল ওই লেখা, ওই অনির্বাণের লেখার প্রতি। যে প্রবচন তখন মানে আমার জলের মতন সমস্ত মুখস্থ ছিল তখন। মানে কাজেই মানুষের অন্তরে যে টিউনিংটাকে যদি তুমি ধরে ফেলতে পারো, টিউনিংটা যদি ঠিক করা যায়, একটা ধরুন আপনি সারে গামা করবেন, একটা হারমোনিয়াম বাজাবেন বা একটা মানে বেহালা বাজান বা গিটার বাজান, আগে তারগুলোকে ঠিক করতে হবে তো, আর হারমোনিয়ামটা বাজাতে গেলেও রিডটাকে ঠিক করতে হবে। রিডগুলো যদি ঠিক মতন না বাজে তাহলে তার সুরটা ঠিক করে উঠবে না তো। আর যদি ওই বেহালার তার বলুন আর গিটারের তার বলুন আর যে কোনো কিছুর তানপুরার তারই বলুন, আগে তারটাকে বাঁধতে হবে ঠিক করে। সঠিক যদি বাঁধা যায় তবেই রিদমটা উঠবে, ঠিক মতন অনুরণনটা উঠবে আর কি। তাহলে অন্তর্দেবতার নির্দেশনায় নিজেকে আরও উজ্জ্বলভাবে প্রকাশ করতে নির্বাণানন্দজি মঠ ত্যাগ করলেন। সত্য চৈতন্যের অপ্রকাশিত দিনলিপি প্রদীপ থেকে জানা যায় মঠ ত্যাগে স্থির সংকল্প হয়েই প্রাণপ্রিয় ছাত্রদের অধ্যয়নে যাতে কোনো বিঘ্ন না ঘটে। মানে এমন নয় যে তার মনে হলো আমি আর মঠে থাকবো না, যা হয় হোকগে যাক আমার কি, ওরকম নয়। সত্য চৈতন্য অপ্রকাশিত দিনলিপি প্রদীপ থেকে জানা যায় মঠ ত্যাগে স্থির সংকল্প হয়ে প্রাণপ্রিয় ছাত্রদের অধ্যয়নে যাতে কোনো বিঘ্ন না ঘটে, তার জন্য যে বিষয়ে দক্ষ তাকে সে বিষয়ে পাঠদানের দায়িত্ব দিলেন। নিরবচ্ছিন্ন আর্যদর্পণ প্রকাশনার জন্য যোগ্যতম মনে করে সত্য চৈতন্যকে আর্যদর্পণের 5ম সম্পাদক রূপে মনোনীত করলেন। মঠের সার্বিক পরিচালনা, কেননা তখন যে মঠের যা অবস্থা ছিল, রোজগার বলতে ওই আর্যদর্পণ বিক্রি করেই যা পয়সাটা হতো সেটা দিয়েই মঠ চলতো। কাজেই এমন নয় যে আমি চলে গেলাম তোরা এবার বোঝ, আমি চলে গেলে কেমন লাগে দেখ, ওই রকম নয়। উনি সমস্ত ব্যবস্থা করে গেলেন, যে সবচেয়ে যোগ্যতম সত্য চৈতন্যকে মনে করেছেন। তাই প্রথম 3বার কে সম্পাদক ছিলেন ঠাকুর নিজেই, ঠাকুর নিগমানন্দ নিজেই সম্পাদক ছিলেন আর্যদর্পণের। 4র্থ সম্পাদক হয়েছিলেন মানে নির্বাণানন্দ, মানে বরদা ব্রহ্মচারী। পরে সত্য চৈতন্যকে তিনি 5ম সম্পাদক রূপে ঠিকঠাক করে দিয়ে চলে গেলেন, অর্থাৎ মঠের রোজগারটারও ব্যবস্থা রাখলেন। তাহলে ছাত্রদের পাঠদানে কোনো ক্ষতি হলো না, আর মানে মঠের রোজগারের কোনো অসুবিধা হলো না। সেই রকম ব্যবস্থা করে তারপরে তিনি মঠের সার্বিক পরিচালনার ব্যবস্থা করে অসীমের পথে অনন্তের পথে পদক্ষেপ করলেন। কিন্তু সত্যানন্দ স্বামীর সঙ্গে যোগসূত্র ছিল পত্র মাধ্যমে, যার ফলে সারস্বত সমাজ উপকৃত ও সমৃদ্ধ হয়েছে। প্রবচন, গীতানুবচন, দক্ষিণামূর্তি, স্নেহাশিস, বেদান্ত জিজ্ঞাসা ইত্যাদি পত্র সংকলন গ্রন্থগুলি হাতে পেয়ে স্বামী বিমলানন্দ সরস্বতী মহারাজের কথায় এগুলি শ্রীমৎ অনির্বাণ লিখিত পত্রাবলীর হিমশৈল শিখর মাত্র। মঠ ত্যাগের কারণ জানিয়ে ভাতৃপ্রতিম ছাত্র সত্যানন্দ স্বামীকে 1933 সালে একটি চিঠিতে লেখেন, আমার ভিতরটা মোর অফ এ ফিলোসফার
দ্যান অফ এ প্রিচার। তাই তলাইয়ে যাওয়াটাই ভালো লাগে, টিল আই রিচ দ্য বটম। ভগবানের দয়াই বলো আর নিয়তির অভিশাপই বলো, এই ইমপ্রেস অব দ্য রেস হিস্ট্রিটাকে আমি সহজে মানিয়া নিতে পারি নাই। ইহাকে বিশ্লেষণ করিতে চাহিয়াছি, বুঝিতে চাহিয়াছি। যতই বুঝিতে চেষ্টা করিয়াছি ততই দেখিয়াছি আই মাস্ট নট র্যাম্বল অ্যাবাউট দ্য পেরিফেরি, আই মাস্ট গো টু দি সেন্টার। রামকৃষ্ণ বিবেকানন্দ ঠাকুরের অনুভূতিকে শ্রদ্ধামাত্র করিয়া আমার কি হইবে? যদি আমি সে অনুভূতি না পাইলাম, আমি কোনোদিন কোনো কিছু নির্বিবাদে মানিয়া লইতে পারি নাই। সে আমার দুর্ভাগ্য। আমি আস্বাদন চাই। গত 6 মাস যাবৎ উমাচলে একরকম চুপ করিয়াছিলাম, কিন্তু তবুও কাজ আসিয়া ঘাড়ে চাপিত। নিজেই নিজের ঘাড়ে বোঝা চাপাইয়া বসিতাম, তাই সেখান হইতে পলাইয়া আসিয়াছি। অন্তরের দিক দিয়ে আমি তোমাদের সঙ্গে চিরকালই যুক্ত থাকিব। সমস্তটা জগতই তো স্বপ্নবৎ, আলো আর আধারের সংমিশ্রণে স্বপ্ন। আধারের কথা মনে থাকে না, চোখে জাগে আলোর রেখা। তোমরা আমার জীবনে যাহারাই প্রদীপ জ্বালাইয়াছ, আনন্দের প্রদীপ, ভালোবাসার প্রদীপ, সবাইকে আজ এই সম্যক সম্বুদ্ধের তপভূমি হইতে আমার প্রীতি ও নতি জানাইতেছি। 1337 সনে তিনি স্বেচ্ছায় মহন্ত পদ এবং আর্যদর্পণের সম্পাদক পদ ত্যাগ করে অভীষ্ট সাধনের অভিসারী হলেন। সেবার মন্ত্রে আত্মসম্প্রসারণ ঘটিয়ে ব্রহ্মচারী বরদাচরণ দশের ও দেশের সেবায় নিজেকে সার্থক করেছিলেন। তার কথা হলো, তোমার ধৈর্যে, তোমার সেবায় জগতের কর্মশৃঙ্খলা কতটুকু নিয়ন্ত্রিত হবে তার হিসাব করো না। তার মাঝে তোমার সার্থকতা নয়, শুধু এই যেন তুমি নিঃশেষে আপনাকে বিলিয়ে দিয়েছ, এই তোমার চরম সার্থকতা। তোমাকে যারা পাবে তারা অন্তরের ধ্রুব সম্পদ রূপেই পাবে। বাইরে তার হিসাব যত ছোটই দেখাক না কেন। দেশের সেবাও তো তাই। এই আত্মসম্প্রসারণেই তো দেশ জেগে উঠবে, তোমার প্রাণে বিদ্যুৎ স্ফুরণে চমকে উঠবে। জীবনকে শান্তিপ্রদ আর সাফল্যমণ্ডিত করতে প্রয়োজন সংশ্লেষণের পথ। সংকীর্ণ বিষয়ে মনকে নিযুক্ত না করে বিরাটের দিকে মনকে জুড়ে দেওয়াটাই কর্তব্য। আদর্শ গুরু তার সাধনলব্ধ শক্তি শিষ্যে অনায়াসে সঞ্চারিত করেন। দক্ষ শিক্ষক তেমনি ছাত্রকে নির্মাণ করেন আত্মশক্তির সহজ বিচ্ছুরণে। আদর্শ শিক্ষকের নীতিতে কিশোর শিষ্য ভিতর থেকে ফুটে উঠবে ফুলের মতন। আত্মশক্তির বিকিরণে শিক্ষার্থীর অন্তরের বিকাশ যেখানে সহজ ও স্বচ্ছন্দ হবে, সেখানেই পাওয়া যাবে খাঁটি মানুষ। তার আগাগোড়া সবটাই সুন্দর, শুধু বুদ্ধির বৈশারদ্যে এমন মানুষ গড়া সম্ভব নয়। আচার্য বরদাচরণ ব্রহ্মচারীর শিক্ষা ভাবনা শ্রী অরবিন্দের শিক্ষা ভাবনার অনুসারী। শ্রী অরবিন্দের শিক্ষা দর্শন হল অখণ্ড শিক্ষা বা সমন্বিত শিক্ষা। এর মাধ্যমে শিক্ষার্থীর শারীরিক, মানসিক, আধ্যাত্মিক ও নৈতিক বিকাশের মাধ্যমে সমগ্র সত্তার উন্নতি ঘটানো সম্ভব। এটি মানুষের ভিতরে সুপ্ত সম্ভাবনাকে জাগিয়ে তোলে। মাদারের শিক্ষা ভাবনাতেও পাই লক্ষ্য যেন হয় উন্নত, বৃহৎ, উদার ও নিঃস্বার্থ। তাহলেই জীবন নিজের কাছে আর পরের কাছে সমান মূল্যবান হয়ে উঠবে। মানুষের শিক্ষা আরম্ভ হওয়া উচিত জন্ম থেকে, এগুলো মাদার বলছেন, যা চলা উচিত জীবনব্যাপী। শারীরিক, প্রাণিক, মানসিক, হৃদাত্মিক, আধ্যাত্মিক শিক্ষা পরস্পর মিলে মানুষকে পরিপূর্ণ করে তোলে। শরীর মন অনায়াসে নিয়ন্ত্রণে রাখার শিক্ষা দিতে শ্রীমৎ অনির্বাণ বাংলার 1363 থেকে 65 সালের মধ্যে রচনা করেছিলেন অন্তর্যোগ। তাঁর লেখায় স্ত্রী শিক্ষা বিষয়ে পাই বিবেকানন্দের একটা স্বপ্ন ছিল নারী জাগরণ, কিন্তু সে স্বপ্নকে সার্থক করবার জন্য তাঁর দেশের কোনো নারী তাঁর কাছে এগিয়ে এলো না। তাকে বিদেশিনী নিবেদিতা কৃষ্ণপ্রিয়ার দুয়ারে ভিখারি হতে হলো। কিন্তু সেই নিবেদিতা কৃষ্ণ বা কৃষ্ণপ্রিয়ার আবির্ভাব আজও তাঁর দেশের মেয়েদের মধ্যে সম্ভব হলো না কেন বলতে পারো? মঠের বাইরে এসে শিক্ষিতা, অশিক্ষিতা, স্বল্প শিক্ষিতা অনেক মেয়ে সংস্পর্শে এসেছি। তাদের মধ্যে আমার যতটুকুনি সাধ্য আলো জ্বালাবার চেষ্টা করেছি, কিন্তু কোথাও সফল হইনি। আমার ভাবনায় তোমার প্রাণে যদি এতটুকুও সাড়া জাগে, সে যে আমার কি আনন্দ তা কি করে বোঝাবো। আমি অনেক ছোট করে দিলাম, সবটা পড়ছি না। মর্তলোকের থেকেও
তিনি ছিলেন, শ্রীমৎ অনির্বাণ ছিলেন অমৃতলোকের অধিবাসী। মর্ত্যলোকের চিহ্ন হিসাবে রুগ্ন দেহটাকে তাঁর বয়ে বেড়াতে হতো। এখনও তিনি সেই বাঁধন ছিন্ন করে পরিপূর্ণভাবে অমৃতলোকে প্রবেশ করলেন। তাঁর দেহ রোগে জীর্ণ হয়ে গেলেও শেষ পর্যন্ত তার মনোবিনায় মনীষার আবির্ভাব আর হৃদয়ে তথা নূতন সৃষ্টির কাব্যের স্ফুরণে কখনো ঘাটতি হয়নি। হৃদয়ে কাব্যের তথা নূতন সৃষ্টির স্ফুরণে কখনো ঘাটতি হয়নি। তিনি ছিলেন স্বভাব আচার্য। সূর্য যেমন নিজের গতিপথ পরিক্রমা করতে করতে চলমানতা বজায় রেখেই তাপ ও আলোক বিকিরণ করে বিশ্ববাসীকে বাঁচিয়ে রাখে, আলোকিত করে, ঠিক তেমনভাবেই আচার্য অনির্বাণ যখন জীবনের যে পথেই গিয়েছেন পারিপার্শ্বিক সকলকেই অসীম মমতায় সিক্ত করেছেন, শিক্ষা দানে আলোকিত করেছেন। অসীম ও বৃহৎ চেতনার নির্ঝরে অনির্বাণ তার জীবনের দলগুলি মেলে ধরেছেন। তাঁর সেই বোধির আলোকে সংস্পর্শে আসা সকলেই আলোকিত ও আনন্দিত হয়েছেন। এটাই তাঁর সৃষ্টির বিশেষ মহিমা। গীতাকে গুরু শিষ্য সংবাদ বলা হয়। ধনুর্ধর গান্ডীবধারী পার্থ আর যোগেশ্বর কৃষ্ণের যেখানে সম্মিলন সেখানেই অভ্যুদয়। যেমন ক্ষেত্র তেমন বীজ হওয়া চাই, তবেই সৃষ্টি সেখানে হবে অব্যর্থ। বৈদিক যুগে আচার্য আর শিষ্যের প্রভুভৃত্যের সম্পর্ক ছিল না, সখ্য ভাব ছিল। সেব্য সেবক এমন দ্বৈত ভাবও ছিল না। বেদ মীমাংসাতে পাই দেবতার সঙ্গে বৈদিক ঋষির মুখ্য সম্বন্ধ হল সখ্যের বা সাযুজ্যের। আত্মমহিমা যার মধ্যে উদ্যোতিতই হয়, খর্ব হয় না। দুই অন্তরঙ্গ বন্ধুর মতো আচার্য আর শিষ্য ব্রহ্মবিদ্যা বা ব্রহ্মজ্ঞানের চর্চা করতেন। বৈদিক শান্তিপাঠেও এই সখ্যভাবের প্রকাশ। ওং সহনাবতু সহনৌ ভুনক্তু সহ বীর্যং করবাবহৈ তেজস্বিনাবধিতমস্তু মা বিদ্বিষাবহৈ। ওম শান্তি শান্তি শান্তি। পরমাত্মা আমাদের আচার্য শিষ্য উভয়কে সমানভাবে রক্ষা করুন। এই উভয়কে সমানভাবে বিদ্যার ফল প্রদান করুন। আমরা যেন সমানভাবে সামর্থ্য অর্জন করতে পারি। আমাদের উভয়েরই লব্ধ বিদ্যা সফল হোক। আমরা যেন পরস্পরকে বিদ্বেষ না করি। এই প্রার্থনা সখ্যভাবের ছবি স্পষ্ট হয়ে উঠেছে। আচার্য শিষ্যের সম্বন্ধ প্রীতির উপর সুপ্রতিষ্ঠিত। শিষ্যের নিকট আচার্য পরম প্রেমাস্পদ, আবার আচার্যের কাছে শিষ্য প্রীতির আস্পদ। দুজনই ব্রহ্মবিদ্যার উপাসক। ব্রহ্মজ্ঞান লাভ উভয়েরই জীবনের লক্ষ্য। আচার্যের সাহায্যে অনায়াস পরাজ্ঞান লাভের জন্য শিষ্য হওয়া। সাযুজ্যবাদী আচার্য শিষ্যকেও সাযুজ্য প্রদানে অকৃপণ। শ্রীকৃষ্ণ আর অর্জুনের মতন, বৈদিক যুগের গুরু শিষ্যের মতন প্রবহমান কালের স্রোতে বেঁচে রইল নিগমানন্দ বরদাচরণ প্রীতির কাহিনী। বেঁচে রইল আচার্য বরদাচরণের বিদ্যাদান আর ছাত্র অবনীদের বিদ্যা গ্রহণের সাথে ছাত্র শিক্ষকের সৌভ্রাতৃত্বের কাহিনী। বেঁচে রইলেন চিরকালে আচার্য নির্বাণানন্দ, অনন্ত যাত্রাপথের বাউল অনির্বাণ, যিনি চলার পথের সব মানুষের শিক্ষাদাতা, পথের দিশারি পথিক বন্ধু। কিন্তু শেষ পর্যন্ত এবং প্রথম থেকে ওনার কাছ থেকে যে কথাটা শুনেছি, সেই কঠোপনিষদের সেই কথাটা, নায়মাত্মা প্রবচনেন লভ্য ন মেধয়া ন বহুনাশ্রুতেন যমে বৈষবৃণতে তেন লভ্য তস্যৈষ আত্মা বিবৃণত তনুৎসাং। নমস্কার। ধৈর্য ধরে